করেছেন, এখনো পর্যন্ত লেগে আছেন, সাথে কাজ করেছেন। তো আমরা এখন কিভাবে ফরএভারের সাথে বিজনেসটা বিল্ড করে আমরা এখানে ভালো একটা সাকসেসফুলি একটা বিজনেস বিল্ড করতে পারি, কিভাবে একটা সাকসেসফুলি বিজনেসটা নির্মাণ করতে পারি, আমরা মুভ আপ করতে পারি, লেভেল আপ করতে পারি। সো আমরা আমাদের বিজনেসটা যদি গ্রোথ করতে চাই, আমাদের বিজনেসটাকে যদি 2x করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে ফোর কোর। যদি ফোর কোর সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমাদের বিজনেসটা কখনোই 2x বা গ্রোথ হবে না। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে ফোর কোর। ফোর কোডটা আসলে কি, আমরা একটু ক্লিয়ার হব আজকের এই ফোর কোড নিয়ে আমাদের মূল আলোচনা, যেটি কোম্পানির অফিসিয়ালি স্লাইড। সারা বিশ্বে এই ট্রেনিং প্রোগ্রামটা কোম্পানি, যারা আমাদের ম্যানেজমেন্ট টিম রয়েছে, সেই ম্যানেজমেন্ট টিম তারা নিজেরা প্রোভাইড করে এই ট্রেনিংটা। সারা সারা ওয়ার্ল্ডে যত জিএলটি আছে এবং তারা মূলত নিজেরাই এটাকে প্রেজেন্ট করে এই ট্রেনিংটা। তার মানে কতটা ভ্যালুয়েবল এই ট্রেনিংটা ফোর কোর। আমরা যদি চারটা পয়েন্ট যদি বুঝতে পারি তাহলে এই ব্যবসাটা আমাদের জন্য ভেরি ইজি, একদম সহজ হবে। চলেন মূল আলোচনায় চলে যাব। ফোর কোর রিক্রুটমেন্ট, এটি হলো বিজনেসের একটা অক্সিজেন। আমি যদি বলি রিক্রুটমেন্ট, আপনি নতুন ব্যক্তিকে স্পন্সর করছেন। রিটেনশন, আপনি যাদেরকে স্পন্সর করতেছেন তাদেরকে আপনি ধরে রাখছেন। প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা বা কাজ বাড়ানো, আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা আপনি আরো বেড়ে দিচ্ছেন। হয়তো বা ইতিপূর্বে 2 ঘন্টা করেছেন, এখন আপনি 4 ঘন্টা করেন। আপনি অলওয়েজ কাজের উপরে থাকেন। এবং ডেভেলপমেন্ট, উন্নতি বা প্রমোশন, আপনি কোন একটা সেক্টরে কাজ করছেন, ধরেন আজকে আপনি ফরএভারের সময় দিচ্ছেন, দেন আপনি যে ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন বা আপনার ওই ডেভেলপমেন্ট হওয়ার পরে দেন আপনার প্রমোশনটা আসে। যখন আপনার ডেভেলপমেন্ট থাকে না তখন কিন্তু প্রমোশন আসে না, যখন আপনার ডেভেলপমেন্ট হয় তখনই আপনার প্রমোশনটা আসে। এখন কথা হচ্ছে এই স্লাইডের মূল উদ্দেশ্য হলো ব্যালেন্স বা ভারসাম্য। আপনি যদি শুধু মানুষ আনেন, রিক্রুটমেন্ট করেন, কিন্তু তারা যদি কাজ না শেখে, ডেভেলপমেন্ট, তবে আপনার টিম ভেঙে যাবে। আবার সবাই যদি কাজ জানে কিন্তু নতুন মানুষ আসে না, তবে বিজনেস স্থির হয়ে যাবে। আপনি যে বিজনেস করছেন এটা একদম স্থির হয়ে যাবে। আজকের এই ট্রেনিং এ যে আলোচনা করব, হয়তোবা যারা বিজনেস করছেন অনেক কথা মিলে যাবে, আবার নতুনরা যারা আছেন অবশ্যই আপনি ব্রেন ওপেন করে শুনবেন, তাহলে দেন কার্যকরিতা আসবে। পুরো বিজনেসটা আপনি কিভাবে বিল্ড করবেন এটা টোটাল ক্লিয়ারিটি ইনশাআল্লাহ আজকের এই ট্রেনিং থেকে আপনি পেয়ে যাবেন। আজকে আমরা শিখবো ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসের সেই গোপন সূত্র যা আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে। একে বলা হয় ফোর কোর। আপনারা যদি এই স্লাইডটি বুঝতে পারেন তবে আজকের পর আপনাদের আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে বিজনেস কেন বাড়ছে না। আপনি যে বিজনেস করছেন এই বিজনেসটা কেন বাড়ছে না, যদি আপনি ফোর কোরটা বুঝে থাকেন তাহলে এই প্রশ্নটা অন্তত আমরা আপনাকে করব না, আপনি নিজে বুঝে যাবেন। রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট মানে শুধু মেম্বার বানানো নয়। আমরা অনেকে আছি, রিক্রুটমেন্ট মানে শুধু মেম্বার বানানো, শুধু ডাউনলাইন বানানো। এটি হলো আপনার টিমের নতুন প্রেরণার সঞ্চার করা। আপনি যদি বিজনেসের গতি আনতে চান তবে প্রতি মাসে অন্তত 3 থেকে 5 জন নতুন ব্যক্তিকে সরাসরি আপনাকে স্পন্সর করতে হবে। কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। প্রতিদিন অন্তত 10 জন নতুন মানুষের সাথে কথা বলুন, 5 জনের সাথে কথা বলুন, 2 জনের সাথে বলুন, অথবা একজনের সাথে আপনি বলুন, তাদের প্রোডাক্টের উপকারিতা জানান। মনে রাখবেন আজকের নতুন রিক্রুটমেন্ট কালকের আপনার টিমের হীরা হবে। আপনার টিমের হীরা হবে যাদেরকে আপনি এখন স্পন্সর করবেন। এই ব্যক্তিটা আগামী দিনের এই ব্যক্তিটাই আপনার কিন্তু হীরা হবে। এই জন্য আপনি অলওয়েজ অলওয়েজ কি করবেন, প্রতিদিন ডেইলি আপনি প্রতিদিন 1 হইতে 2টা ব্যক্তির সাথে পরিচিত হবেন, কথা বলবেন। আপনি 10টা ব্যক্তির সাথে কথা বলবেন, 20টা ব্যক্তির সাথে কথা বলবেন। ডেইলি রুটিনে আপনাকে কাজের তালিকায় এটা আপনাকে থাকতে হবে। আপনি যে বিজনেস করছেন, কারণ প্রচারই প্রসার, যত বেশি প্রচার করবেন তত বিজনেস আপনার বাড়বে, কারণ এটা ওন বিজনেস ওনার, আপনি নিজেই বিজনেসের মালিক। আর মালিক তার বিজনেসটাকে যত বেশি প্রমোশন করে, যত বেশি মানুষের মাঝখানে শেয়ার করে, তার বিজনেসটা তত বেশি বাড়ে। সো এই জন্য আপনাকে রিক্রুটমেন্ট করার জন্য আপনাকে ডেইলি অন্তত 4 হইতে 5 জন ব্যক্তির সাথে আপনি কথা বলবেন, পরিচিত হবেন এবং তার সাথে আলোচনা করবেন। রিটেনশন, অনেকেই অভিযোগ করেন ভাই মানুষ তো জয়েন করে কিন্তু টিকে থাকে না। এর সমাধান হলো রিটেনশন। আপনার যদি প্রশ্নটা থাকে বা এই প্রশ্নটা যদি আপনার টিম লিডারকে করে থাকেন, যদি এই প্রশ্নটা আপনার ম্যানেজারকে করে থাকেন, ভাই অনেক মানুষ তো জয়েন করে কিন্তু টিকে থাকে না, ট্রেনিং করে না, এর সমাধান হলো রিটেনশন। একজন নতুন মানুষ যখন জয়েন করে তাকে মাঝপথে ছেড়ে দেবেন না,
অনেকেই জয়েন করার পরে মাস পেতে ছেড়ে দেয়। এফবি হয়েছে, এফবি হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে 4cc এর গুরুত্বটা বোঝাইতে হবে। তাকে কি বোঝাইতে হবে? 4cc-র গুরুত্ব বোঝাইতে হবে। কিভাবে? কিভাবে ধরে রাখবেন? আপনার টিমে যারা জয়েন করবে, হোক সে এফবি ও পিসি, পিসি না, নট অনলি পিসির কথা আজকে আলোচনা থাকবে না, শুধু এফবি এর আলোচনা থাকবে। আপনি আজকে একা, আগামী দিনে আপনার এফবি হবে, বা আপনার একটা টিম আছে, আপনার 10 জনের একটা টিম আছে, 20 জনের একটা টিম আছে, একটা বড় দল আছে। তার মানে এই পুরো দলকে 4cc-র গুরুত্ব বোঝাইতে হবে। বোঝানোর পর কিভাবে ধরে রাখবেন ওই টিমকে? তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে আপনাকে, এবং তাদের ছোট ছোট অর্জনের প্রশংসা করতে হবে। আজকে আপনি কোনো একটা অর্জন করেছেন, আপনি ওই অর্জনটার একটু প্রশংসা করবেন। তারা যেন নিজেকে আপনার পরিবারের অংশ মনে করে। যে কোনো ডিস্ট্রিবিউটর, তার সাথে যদি আমার ভালো বন্ডিং হয়, সো ফর এক্সাম্পল আমি যদি আমার ডিস্ট্রিবিউটরদের সাথে ভালো সম্পর্ক করে তুলতে পারি, আমার ডিস্ট্রিবিউটর, সে আমার ডিস্ট্রিবিউটর না, সে আমার ভাই। সে আমার ভাই মানে আত্মীয় না, সে আমার পরিবারের একজন। তার মানে আমাদের রিলেশনশিপ যত বেশি গাঢ় হবে, আমাদের ফ্যামিলি মেম্বার তত দ্রুতভাবে রিসিভ করে নেবে এনি পার্সন। আমি যদি আপনার সাথে যত ভালো সম্পর্ক গড়ে তুলবো, আপনার ফ্যামিলি মেম্বারের মতো কিন্তু আপনি আমাকে টেক কেয়ার করবেন, আমিও কিন্তু আপনাকে সেইভাবে কিন্তু টেক কেয়ার করব। সো এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি আপনার টিম যে ছোট ছোট অর্জন হবে তাদেরকে আপনি হেল্প করবেন, তারা যেন আপনার পরিবারের অংশ মনে করে। যদি হেল্প না করেন তাহলে কিন্তু এটা মনে করবে না। কারণ একজন পুরনো একনিষ্ঠ কাস্টমার 10 জন নতুন কাস্টমারের চেয়েও দামি। আপনি একটা ব্যক্তিকে যখন আপনার রিলেশন বিল্ড আপে থাকবে, ওই ব্যক্তিটার সাথে যখন আপনার বন্ডিং ভালো থাকবে, ওই ব্যক্তি কাস্টমারের মানে ওর মতো কোনো কাস্টমার হয় না, ওর মতো বিজনেস পার্টনার মানে বিজনেস পার্টনার এটাও কেউ হয় না। কারণ আপনার যিনি বিজনেস পার্টনার আছেন, আপনার নতুন 10টা পার্টনারের চাইতেও উনি ব্যক্তি দামি যিনি আপনার পরিবারের একজন সদস্য হয়েছে। তার মানে এটা আপনাকে বুঝতে হবে যে ফলো আপের উপর সবকিছু ডিপেন্ড করছে। এরপর প্রোডাক্টিভিটি। আপনার টিমে 100 জন আছে কিন্তু কেউ অর্ডার করছে না, এমন টিমের কোনো দাম নেই। প্রোডাক্টিভিটি মানে হলো আপনার টিমে প্রত্যেকটা মানুষের কাজের মান বাড়ানো, আপনার প্রতিটা ডিস্ট্রিবিউটরকে নিয়ে কাজ করানো। কিভাবে বাড়াবেন কাজ? নিজে আগে 100% প্রোডাক্ট ইউজার হন। আমরা অনেকে আছি নিজে প্রোডাক্ট ব্যবহার করি না, অথচ প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চাই। ডিস্ট্রিবিউটর হইছি মানে ব্র্যান্ড নিউ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হইছি, প্রোডাক্ট ইউজ করি না, সেই প্রোডাক্টগুলো আমরা সেল করতে চাই। আপনি নিশ্চিত আপনি সেখানে আপনি ভেঙে পড়বেন, কারণ আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করেননি। পরের বার জার্নি প্যাকেজের প্রোডাক্ট পাইছেন মানে এটা নিজের ব্যবহারের জন্য। শুধু কি এই জার্নি প্যাকেজ নিছেন এখানে কি কেনাকাটা শেষ? নো, এটা কখনোই করা যাবে না, কখনোই করা যাবে না। কারণ আপনার টিমে যদি 100 জনও থাকে কোনো লাভ নেই, কোনো দামই নাই, ওই টিমের কোনো দাম নাই। প্রোডাক্টিভিটি মানে হলো আপনার টিমে প্রত্যেকটা মানুষের কাজের মান বাড়ানো। নিজে আগে 100% প্রোডাক্ট ইউজার হন। আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করলে আপনার কথাই সে মানে আত্মবিশ্বাস ফুটে উঠবে, যা দেখে অন্যরাও কিন্তু উৎসাহিত হবে। আপনার টিমের সবাইকে শেখান কিভাবে রিটেল করতে হয় এবং পার্সোনাল সিসি জেনারেট করতে হয়। কিভাবে আমি আমার পার্সোনাল সিসিটাকে জেনারেট করতে পারি, সেটা 2cc 4cc 6cc 10cc, আমি যেই মিশনে কাজ করছি সেই মিশনটা কিভাবে সাকসেসফুলি বিল্ড করব, সেটাকে নিজের পার্সোনাল সিসিটা কিভাবে জেনারেট করতে হয়, এটা যদি প্রতিটা ডিস্ট্রিবিউটর সে নিজ দায়িত্বে যদি শিখে নেয়, আর প্রতিটা লিডার যদি এটাকে শিখাই দিতে পারে, তাহলে ওই টিম বাংলাদেশ আগামীতে রাজত্ব করবে। এটার কোনো ভুল নাই। যদি কোনো লিডার এইভাবে কাজ করে, সে নিজে কাজ করবে, টিমকে নিয়ে কাজ করবে, এবং প্রতিটা ডিস্ট্রিবিউটরকে কাজ শিখাবে ঠিক কিভাবে করতে হয়, রিটেল বেস কিভাবে করে, বিজনেস বিল কিভাবে করে। সব বাদ দিলাম, শুধুমাত্র একটা বিষয়ে যদি ফোকাস করা হয়, সেটি হচ্ছে যে পার্সোনাল সিসি কিভাবে জেনারেট করা যায়। হোক সেটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, হোক সে সুপারভাইজার, হোক সে ম্যানেজার, যে লেভেলই থাকে না কেন, সেই যদি তার পার্সোনাল সিসি জেনারেট কিভাবে করতে হয় সেটা যদি শিখে নিতে পারে, সে আগামী দিনে রাজত্ব করবে, কারণ যেখানে যাবে সেখানে সে বিজনেস বিল্ড করতে পারবে। এরপর চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ডেভেলপ। এটি হলো আসল লিডারশিপ। আপনি তখনই বড় হবেন যখন আপনি আপনার নিচের মানুষগুলোকে বড় করবেন। আপনার টিমে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে তাদের হাত ধরে সুপারভাইজার বানান, যারা সুপারভাইজার আছে তাদের ম্যানেজার হওয়ার জন্য তাদেরকে হেল্প করেন। কিভাবে ডেভেলপ করবেন তাদেরকে? প্রথমত হচ্ছে নিয়মিত ট্রেনিং করতে হবে। আপনি নিজে ট্রেনিং করবেন, হোক সে আমি ম্যানেজার, আমাকে ট্রেনিং করতে হয়। আজকের এই ট্রেনিং করাইতে গিয়া টানা প্রায় 1 মাস আমাকে শুধু ট্রেনিংই করতে হয়েছে। এই 4 কোর নিয়ে আমাকে স্টাডি করতে হয়েছে যে আমি এখানে কোন পয়েন্টে কি আলোচনা করব, এইটার জন্য হলেও আমাকে পার্সোনালি অনেক অনেক বেশি আমাকে ট্রেনিং করতে হয়েছে। এজ এ পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য
এই ডেভেলপমেন্টের জন্য আমি যেন সুন্দরভাবে ট্রেনিংটা ডেলিভারি করতে পারি, এইটার জন্য আমাকে অনেক লম্বা একটা সময় দিয়ে আমাকে স্টাডি করতে হয়েছে, আমাকে লার্নিং করতে হয়েছে। যদি আমি লার্নিং না করতে পারতাম, অবশ্যই অবভিয়াসলি আমি এই ট্রেনিংটা কিন্তু ডেলিভারি দিতে পারতাম না। তাহলে কি করতে হবে? প্রথমত নিজে ডেভেলপমেন্টের জন্য এই ডেভেলপমেন্টের চতুর্থ নাম্বার যে পয়েন্টটি আছে, যে এটি হলো আসল লিডারশিপ। আপনি তখনই বড় হবেন যখন আপনার নিচের মানুষগুলোকে আপনি বড় করবেন। আপনার টিমে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে তাদের হাত ধরে সুপারভাইজার বানানোর জন্য কাজ করবেন। যারা সুপারভাইজার আছে তাদের ম্যানেজার হওয়ার স্বপ্ন দেখাইতে হবে, সেটা পূরণ করতে তাদেরকে হেল্প করতে হবে। কিভাবে ডেভেলপ করবেন? নিয়মিত ট্রেনিং করতে হবে, নিজেকে টিম কিনে করতে হবে, তাদের মার্কেটিং প্ল্যান এবং ইনসেনটিভ, প্রতিটা বিষয় একদম ডেসপারেট হতে হবে, নট এক্সপার্ট, ডেসপারেট হতে হবে। প্রতিটা ডিস্ট্রিবিউটর, আপনি এখানে স্বপ্ন পূরণের জন্য আসছেন, আপনি স্বপ্ন পূরণের জন্য আসছেন। মনে রাখবেন 6 ফিগার 7 ফিগার আর্ন করার জন্য আপনি প্ল্যাটফর্মে এসেছেন। আপনি কিন্তু 2000, আপনি 30K 40K এগুলোর জন্য কিন্তু আসেননি। আপনি 6 ফিগার অথবা 7 ফিগারের জন্য আপনি এখানে এসেছেন। তার মানে এটা করার জন্য আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে, লার্নিং করতে হবে, আপনাকে শিখতে হবে, নিজে ট্রেনিং করতে হবে। কি কি ট্রেনিং করে কি কি শিখবেন? মার্কেটিং প্ল্যান। আমাদের এই কোম্পানির সারা ওয়ার্ল্ডের বেস্ট যে একটা ইনকাম প্ল্যান আছে, এই প্ল্যানটা যাকে শেয়ার করবেন সে ব্যক্তি রিসিভ করতে বাধ্য, কারণ এখানে আপনার এমন প্ল্যান, চমৎকার একটা প্ল্যান যা বলার বাইরে। এবং এই প্ল্যানে কি কি জানতে হবে? মার্কেটিং প্ল্যান পুরো স্ট্রং ক্লোজার হতে হবে, এবং সেখানে থাকবে ফরএভার টু ড্রাইভ বা ইগল ম্যানেজার, সকল ধরনের যে ইনসেনটিভ আছে বা স্ট্যাটাস অর্জনে সাহায্য কিভাবে করবে সেখানে আপনাকে হেল্প করতে হবে। আপনার লক্ষ্য হবে শুধু নিজে সফল হওয়া নয়, আপনার টিমে অন্তত 5 জন সফল লিডার তৈরি করা, যেই লিডারগুলো আগামী দিনে ম্যানেজার হবে, যেই লিডারগুলো আগামী সিভি ধরবে, যেই লিডারগুলো আগামী কার্বনাস ধরবে, ইগল ম্যানেজার হবে, সিনিয়র ইগল হবে, তারা সরিং হবে, সাফার হবে, ডায়মন্ড ম্যানেজার হবে। সো ডিয়ার অল এফবিএ বৃন্দ, আপনি শুধু আপনার নিজের সফলতার চিন্তা করলে এই প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন না। আপনি এমন 5 জন ব্যক্তির দায়িত্ব নিয়ে কাজ করেন, ওই 5 জন ব্যক্তির স্বপ্ন পূরণের জন্য আপনি কাজ করেন। এই 4টি কাজ যদি আপনি সঠিকভাবে ব্যালেন্স করতে পারেন, তবে ফরএভার এই বিশাল সমুদ্রে আপনি হবেন একজন অপরাজয়ের নাবিক। আজ সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ঠিক এই মাসে, আজকের ঠিক অলরেডি 11টা দিন সময় আছে, এখন এই 11টা দিনে কিভাবে কাজ করে আপনি কয়জন ব্যক্তিকে রিক্রুটমেন্ট করবেন, করে আপনি আপনার বিজনেসটাকে নেক্সট স্টেপে বিল্ড করবেন। এখন আপনাকে ডিসিশন নিতে হবে। যদি ডিসিশন নিতে পারেন তাহলে আপনি অনেক ভালো একটা বিজনেস আপনি বিল্ড করতে পারবেন। সবশেষে আসে ডেভেলপমেন্ট বা উন্নতি। আপনার টিমের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যেই থাক না কেন, সুপারভাইজার যেই থাক না কেন, সো প্রতিটা ব্যক্তিকে আপনাকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। যদি এই ডেভেলপমেন্ট আপনার ভিতরে থাকে তাহলে আপনার এইখানে ফরএভারের যত অ্যাচিভমেন্ট আছে সবকিছু আপনি করতে পারবেন। এই 4টি পয়েন্ট, রিক্রুটমেন্ট, রিটেনশন, প্রোডাক্টিভিটি এবং ডেভেলপমেন্ট, এই 4টিকে যদি আপনি প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারেন, তবে ফরএভার এই বিশাল সমুদ্রে আপনি হবেন একজন অপরাজয়ের লিডার। আমি কথা দিচ্ছি, এই 4টি বিষয় ফোকাস করলে আপনার জয় কেউ ঠেকাতে পারবে না। যদি আপনি ব্যক্তি আজকে আমার কথা যদি শোনেন, আপনার যদি ব্রেন ওপেন থাকে, আর আপনার যদি ভাই ব্রেনই থাকে, এই 4টা পয়েন্ট যদি আপনি জানেন, বোঝেন, আপনি করেন, আপনি যদি আমল করেন, দেন আপনি ফরএভার সাকসেস হবেনই হবেন ইনশাল্লাহ। আর যদি মনে ভাবেন আজকে ট্রেনিং করতেছি, দেন হচ্ছে ইনফরমেশন, দেন কালকে ভুলে যাবেন, এরকম করলে ভাই ফরএভার হবে না। মিটিং সেটিং ভাই অনেক করা হয়েছে, অনেক বহুত মিটিং করছেন, বাট মিটিং থেকে কি নিলাম সেটাই আমি নিজেই জানি না, যে ট্রেনিং থেকে কি নিলাম। সো এই জন্য ভাই এই 4টি পয়েন্ট যদি আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন, অনেক অনেক ভালো একটা বিজনেস আপনি বিল্ড করতে পারবেন ইনশাল্লাহ, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেন বিল্ডিং এ ব্যালেন্সড বিজনেস। স্ক্রিনে এখন যে ছবিটা দেখছেন, এটি হলো ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসে যে টিকে থাকার এবং কোটিপতি হওয়ার আসল রহস্য। এখানে লেখা আছে বিল্ডিং এ ব্যালেন্সড বিজনেস, অর্থাৎ একটি ভারসাম্যপূর্ণ ব্যবসা গড়ে তোলা। কি তোলা? একটা ভারসাম্য ভারসাম্যপূর্ণ ব্যবসা গড়ে তোলা। আপনারা ছবির দিকে তাকিয়ে দেখুন, একটি পাল্লা বা তুলাদ্বন্দ্ব দেখা যাচ্ছে। এর এক পাশে আছে মানুষ মানে পিপল, এবং অন্য পাশে আছে প্রোডাক্টস। এই ছবিটির গভীরতা যদি আপনি বুঝতে পারেন, তবে আপনার টিম কখনো ভেঙে পড়বে না। অনেকে হয়তো বা 2 4 জন 5 জনকে আগাচ্ছে, কিন্তু এর মধ্যে আবার ঝরে যাচ্ছে, ভেঙে পড়তেছে। যদি এইটা বুঝতে পারেন,
তাহলে আপনি কখনো আপনার টিম ভেঙে পড়বে না, দেন আপনি নিজেও ভেঙে পড়বেন না, যদি আপনি বুঝে থাকেন। আর যদি না বুঝে থাকেন, আপনিও যাবেন, আপনার টিমও যাবে। ভারসাম্য কেন জরুরি? অনেকে ভুলটা কোথায় করে জানেন? তারা শুধু লোক জয়েন করায় কিন্তু প্রোডাক্টের কোনো খবরই থাকে না। আবার কেউ কেউ শুধু প্রোডাক্ট বিক্রি করে কিন্তু টিম বানায় না। আপনি যদি শুধু লোক জয়েন করান তবে আপনার বিজনেস হবে একটি ফাঁপা বেলুনের মতো, যা যে কোনো সময় ফুটে যেতে পারে। আবার যদি প্রোডাক্ট বিক্রি করেন তবে আপনি সারা জীবন একজন সেলসম্যান হয়ে থাকবেন, বড় লিডার হতে পারবেন না। এই ব্যবসায় সফল হতে হলে আপনাকে মানুষ এবং প্রোডাক্ট এই দুইটার মাঝে নিখুঁত ভারসাম্য বা ব্যালেন্স তৈরি করতে হবে। যদি এই ব্যালেন্স আপনি যদি তৈরি করতে পারেন, দেন আগামী দিনের বিজনেস বাংলাদেশ টপ নাম্বার ওয়ান পজিশন না আসলে ভাই টপ পজিশনে আপনি থাকবেন। নাম্বার ওয়ান কেন বললাম না? কারণ নাম্বার ওয়ান হয়তো বা আপনার চাইতে যিনি বেশি স্টাডি করে তিনি যেতে পারে, তাই না? যদি আপনি স্টাডি করেন, লার্নিং করেন, আপনি শেখেন, কাজ করেন, আপনি যদি আমল করেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য বাংলাদেশ টপ ওয়ান, নাম্বার ওয়ান এফবিও আপনি হবেন, যদি আপনি এই ব্যালেন্সটা ঠিক রাখতে পারেন। কিন্তু এই ব্যালেন্সটা ঠিক না রাখার কারণে আমরা পিছিয়ে পড়ি। দেখেন দ্য পিপল সাইড, আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু এক কথাই যে পাল্লা পাথরের মতো বোঝানো হয়েছে। দ্য পিপল সাইড, আপনার পাল্লার এক পাশে রিক্রুটমেন্ট, আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, প্রতিনিয়ত প্রতিনিয়ত। মনে রাখবেন মানুষ হলো এই বিজনেসের রত্ন। আপনার টিমে যত বেশি মানুষ আসবে আপনার ডুপ্লিকেশন তত বাড়বে। আজকে আপনি যত কাজ করেন আপনার টিমের মধ্যে যদি ওইরকম 8-10টা কর্মী আসে, 8 হইতে 10,000 কর্মী আসে, চিন্তা করেন আপনার বিজনেস কোথায় যাবে। কিন্তু শুধু মানুষই আসলেই হবে না, তাদের ডুপ্লিকেট করতে হবে, তাদেরকে 4 কোর সম্পর্কে সঠিক শিক্ষা দিতে হবে, তারাও যেন এই 4 কোর সম্পর্কে ধারণা পায়, তারাও যেন 4 কোরটা আসল শিক্ষাটা পায়। আপনার লক্ষ্য হবে মানুষকে স্বপ্ন দেখানো এবং সেই স্বপ্ন পূরণের পথ বদলে দেওয়া। আপনি কি করবেন? প্রথমত আপনি যখন এই ব্যবসাটা স্টার্ট করেছেন, আজকে আপনি এই 4 কোর সম্পর্কে জানছেন, আপনার কাজ হচ্ছে আপনার যিনি আসবে বা যিনি আছে, যিনি আজকের এই ট্রেনিং এ নেই, আপনার কাজ থাকবে তাকেও এই 4 কোর সম্পর্কে সঠিক শিক্ষা আপনাকে দিতে হবে, সঠিক শিক্ষা আপনাকে দিতে হবে। দা প্রোডাক্ট সাইট, পাল্লার অন্য পাশে আছে আমাদের বিশ্ব সেরা অ্যালোভেরা প্রোডাক্ট। প্রোডাক্ট হলো এই বিজনেসের প্রাণ। যদি আপনার টিমে প্রোডাক্ট মুভমেন্ট না হয়, যদি মানে এক কথায় যদি আপনার প্রোডাক্ট মুভমেন্ট যদি না হয়, তবে সিসি আসবে না। আর সিসি না আসলে আপনার পে চেক বা বোনাস আসবে না। আপনাকে এবং আপনার টিমকে 100% প্রোডাক্ট ইউজার হতে হবে। আপনি এখন নিজে বলেন তো, লাস্ট আপনার ঘরে টুথজেল শেষ হয়ে গেছে কিন্তু আপনি করিম চাচার দোকান থেকে টুথপেস্ট নিয়ে আসছেন, ক্লোজ আপ নিয়ে আসছেন, লাক্স নিয়ে আসছেন, আপনি লাইফ বই নিয়ে আসছেন, স্যান্ডেলিনা নিয়ে আসছেন, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি নিয়ে আসছেন, বাট আপনি ফরএভার প্রোডাক্ট ইউজার না। আরে ভাই আপনি অ্যাপিও কোটি টাকা আর্ন করবেন রে ভাই, আপনি এমন একটা অপরচুনিটিতে আছেন অথচ আপনি নিজের প্রোডাক্ট ব্যবহার করেন না। আপনাকে সর্বপ্রথম আপনাকে 100% আপনাকে নিজে ইউজার হতে হবে। যখন আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন তখন আপনার চেহারায় এবং কথায় যে উজ্জ্বল্য আসবে তা দেখে মানুষ এমনিতেই আপনার দিকে আকৃষ্ট হবে। মানুষ এমনি আপনাকে বলবে আপনি কি ব্যবহার করেন আমাকে দেন, আপনি এত সুস্থ হেলদি থাকেন কিভাবে আমাকে বলেন। আপনার কাছে মানুষ আসবে যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করেন। ফর এভার বিজনেস ওনার হয়ে রি ভাই আপনি প্রোডাক্ট ব্যবহার করেন না? আমার লিডার গত 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 কয়েকদিন আগে আমার ফোন দিয়ে বলতেছে, শিয়াব ভাই এই যে দেখেন অলরেডি 6 সিসি মাসের 6 তারিখে এসে স্ক্রিন শেয়ার করে আমাকে আইডি দেখাচ্ছে, শিয়াব ভাই এই যে দেখেন অলরেডি 6 সিসি সেল হয়ে গেছে। চিন্তা করা যায়, তার মানে প্রোডাক্টের ভ্যালু এতটা যা বলার বাইরে। এই জন্য নিজেকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, শুধু ব্যবহার না, 99%ও না, 100% আপনাকে ইউজার হইতে হবে। আগে নিজে ইউজার হবেন, তারপরে আপনি ইউজার ক্রিয়েট করবেন, অটোমেটিকলি দেখবেন আপনার ইউজার বাড়তে থাকবে যদি আপনি নিজে পণ্য ব্যবহার করেন। এখন প্রশ্ন হলো এই ব্যালেন্স আপনি কিভাবে করবেন? উত্তরটা খুব সহজ। আপনার দিনের কাজের সময়কে 2 ভাগ করুন, অর্ধেক সময় ব্যয় করুন মানুষকে স্পন্সরিং এর মাধ্যমে বা ইনভাইট করার পেছনে, আর বাকি অর্ধেক সময় ব্যয় করুন আপনার বর্তমান কাস্টমার এবং টিমের সাথে কথা বলে তাদের প্রোডাক্ট নলেজ দেওয়ার পেছন দিয়ে আপনাকে সময় দিতে হবে। এই দুইটাকে যদি ব্যালেন্স করতে চান তাহলে প্রথমত আপনি স্পন্সরিং এ কাজ করবেন, নতুন নতুন ব্যক্তিকে আপনি স্পন্সরিং করতে হেল্প করবেন বা তাদের জীবন পরিবর্তন করতে আপনি হেল্প করবেন, এবং আরেকটা সাইড আপনি আপনার এবং আপনার টিম, দেন প্রোডাক্ট নলেজ। এই প্রোডাক্ট নলেজ যাদের মধ্যে নাই তারাই আজকে এই বিজনেসটাকে ডেভেলপ করতে পারছে না, বিল্ড করতে পারছে না, একমাত্র প্রোডাক্ট নলেজ না থাকার কারণে।
সো এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে আমাদের এটাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য এক পাশে আমি 50% সময় দিয়ে বিজনেস বিল্ড করার জন্য স্পন্সরিং করব, আর এক পাশে প্রোডাক্ট নলেজ নিয়ে আমি কি করব, নিজে পণ্য ব্যবহার করে আমি কিছু কাস্টমার বিল্ড করব। এই দুইটার ব্যালেন্স যে ব্যক্তি ঠিক রাখবে সেই ফরএভার লাইফ টাইম রয়্যালিটিতে যেতে পারবে ইনশাল্লাহ। এই দুইটা ব্যালেন্স যে ব্যক্তি ঠিক রাখতে পারবে, এই জন্য আপনাকে এই ব্যালেন্সটা আপনাকে আগে ঠিক করতে হবে। যদি দেখেন আপনার টিমের লোক বাড়ছে কিন্তু সিসি বাড়ছে না, বুঝে নেবেন আপনার পাল্লা বাম দিকে হেলে গেছে। অনেকে আছে না, দেন হচ্ছে কার টিমের লোক বাড়ছে কিন্তু সিসি নাই, কেন নাই? কারণ আপনার বাম দিকে হেলে গেছে। তখন আপনাকে প্রোডাক্টের উপর জোর দিতে হবে। কি করতে হবে? প্রোডাক্টের উপর জোর দিতে হবে। আবার যদি দেখেন আপনার সিসি ভালো আসছে কিন্তু টিমে কেউ নতুন কেউ আসছে না, বুঝে নেবেন আপনি একজন ভালো বিক্রেতা হয়েছেন কিন্তু ভালো লিডার হতে পারেননি। তখন আপনাকে রিক্রুটমেন্টে জোর দিতে হবে। আপনি লিডার, আপনার চোখ কান অলওয়েজ খোলা রাখতে হবে। আমার টিমের দুইটা সাইড, একটা টিম, আমার টিম ঠিক নতুন স্পন্সরিং এর এফবিও বাড়তেছে বাট সেলস বাড়েনি, তার মানে আপনি এরপর কি করবেন? জোর দিবেন প্রোডাক্টের উপরে। প্রোডাক্টের জোর দেওয়ার পরে শুধু সেলসম্যান হয়ে মানে সেলস বাড়ছে কিন্তু আপনার টিমের লোক বাড়েনি, তার মানে এখানেও জোর দিতে হবে। তার মানে এইটার ব্যালেন্স ভারসাম্য আপনাকে বজায় রাখতে হবে। আপনার বিজনেসকে একটি ব্রড বৃক্ষের মতো মজবুত করতে হলে এই ভারসাম্য বজায় রাখা বাধ্যতামূলক। যে লিডার এই ব্যালেন্সটা বজায় রাখতে শিখে যায়, ফরএভার ইতিহাসে তাকে কেউ কোনোদিন হারাতে পারেনি। তাই আজ থেকে শপথ নিন, আমরা শুধু সংখ্যা বাড়াবো না, আমরা মানসম্মত প্রোডাক্ট ইউজার এবং লিডারের সমন্বয়ে একটি শক্তিশালী সাম্রাজ্য আমরা গড়ে তুলব। যদি এটার ব্যালেন্স আপনারা ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা পারবেন, অসম্ভব বলতে কিছু নেই। দেন 4 কোর, আবার চলে আসলাম। আপনার বিজনেসের যে মজবুত যে ফাউন্ডেশন, এক কথায় আপনার ফাউন্ডেশন, এক কথায় ভিত্তি, জিএলটি গ্লোবাল লিডারশিপ টিম যা আছে না কেন, এটা সবকিছু আপনার ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করছে। ডিয়ার অল উপস্থিতি, অল লিডার্স বিন্দু, এখন আপনাদের সামনে যে চিত্রটা এসেছে সেটিকে একটি শুধু ছবি হিসেবে দেখবেন না, এটি হলো আপনার ফরএভার ক্যারিয়ারের ফাউন্ডেশন বা ভিত্তি। একটি বিল্ডিং কত তলা হবে তা নির্ভর করে তার ফাউন্ডেশন কত গভীর তার উপর। একইভাবে ফরএভার আপনার পে চেক বা বোনাস ঠিক কত বড় হবে তা নির্ভর করে আপনার এই 4 কোর কতটা শক্তভাবে আপনার টিমে বাস্তবায়ন করছেন তার উপর। আপনি ইনকাম করতে চান, কত টাকা আয় করতে চান, আপনি ওয়ার্ল্ডের একজন ভালো লিডার হতে চান, কত বড় লিডার হতে চান, তা ডিপেন্ড করছে আপনার এই 4 কোর কতটা শক্তভাবে আপনার টিমে বাস্তবায়ন করছেন তার উপর। এই 4 কোরকে আপনার টিমে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনার এগুলো খুব সহজ হয়ে যাবে। কেন এটি বিজনেসের ফাউন্ডেশন বলা হয়? এই 4 কোর কেন এই বিজনেসের ফাউন্ডেশন বলা হয়? রিক্রুটমেন্ট, আপনার বিজনেসের গ্রোথ বা বৃদ্ধি, আপনার ফাউন্ডেশনের প্রথম স্তর হলো রিক্রুটমেন্ট। আপনারা কি জানেন কেন অনেক বড় টিম হঠাৎ ধসে যায়? কারণ তারা রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়। রিক্রুটমেন্ট হলো আপনার বিজনেসের মানে ইনভেন্টরি বা পুঁজি। প্রতি মাসে নতুন রত্ন না আসলে আপনার বিজনেস স্থবির হয়ে যাবে। মনে রাখবেন, এভরি প্রবলেম ইন ইয়োর বিজনেস ক্যান বি সলভড উইথ রিক্রুটমেন্ট। আপনার বিজনেস যদি পিন চেঞ্জ না হয়, রিক্রুটমেন্ট বাড়ান। যদি ইনকাম না বাড়ে, রিক্রুটমেন্ট বাড়ান। এটি আপনার ফাউন্ডেশনের প্রথম এবং প্রধান ইট। যদি আপনার ইনকাম প্রয়োজন হয়, রিক্রুটমেন্ট বাড়ান। যদি আপনার বড় বিজনেস বিল্ড করতে চান, বড় ইনকাম করতে চান, রিক্রুটমেন্ট বাড়ান। এবং এটাই হচ্ছে আপনার প্রধান ইট হবে যে আপনার রিক্রুটমেন্ট, এটি আপনার ওই ফাউন্ডেশনের প্রধান ইট। রিটেনশন, আপনার বিজনেসের স্থায়িত্ব বা স্টেবিলিটি ফাউন্ডেশন মজবুত হয় যখন আপনার টিমের মানুষগুলা আপনাকে ছেড়ে যায় না। 5 জন ব্যক্তি আসছে, লাইফ টাইম টিকে থাকবে। 10 জন আসছে, লাইফ টাইম টিকে থাকবে। ফাউন্ডেশন মজবুত হয় তখন আপনার টিমের মানুষগুলো আপনাকে ছেড়ে যায় না। রিটেনশন মানে হলো বিশ্বের জায়গা তৈরি করা, বিশ্বাসের জায়গা তৈরি করা। রিটেনশন মানে হলো বিশ্বাসের জায়গা তৈরি করা। কেন একজন মানুষ আপনার সাথে লেগে থাকবে? যখন সে দেখবে আপনি তাকে শুধু একজন সিসি মেকার হিসেবে নয় বরং একজন পার্টনার হিসেবে মূল্যায়ন করছেন। আপনার টিমের রিটেনশন রেট যত বেশি হবে, আপনার ফাউন্ডেশন তত বেশি টেকসই হবে। মানুষকে ভালোবাসতে শিখুন, তাদের ছোট ছোট অর্জনে তাদের পাশে থাকুন, তাহলে আপনার বড় সাফল্য চলে আসবে। প্রোডাক্টিভিটি, আপনার বিজনেসের ইঞ্জিন। ফাউন্ডেশন তৈরি করার পর যেখানে ইঞ্জিন বসাতে হয়,
প্রোডাক্টিভিটি হলো সেই ইঞ্জিন। প্রোডাক্টিভিটি মানে শুধু প্রোডাক্ট বিক্রি নয়, বরং ভ্যালু ক্রিয়েশন। আপনার টিমের একজন মেম্বার যদি মাসে 1 সিসি করে আর অন্য টিমের একজন মেম্বার 4 সিসি করে, তবে কার বিজনেসের ফাউন্ডেশন মজবুত? অবশ্যই দ্বিতীয় জনের। আমাদের কাজ হলো টিমের প্রত্যেকটা মানুষের কর্মক্ষমতা বাড়ানো। আমরা সংখ্যায় কোয়ালিটি নয়, মানে কোয়ালিটি বিশ্বাসী হব। আমি বলছেন আরিফ বস, কিন্তু এই একটা কথা আমার এখনো পর্যন্ত, এই যে বললাম যে আজকে এই ট্রেনিং কেন করতে পারছি, কারণ এই যে ছোট ছোট ইনফরমেশন। আমার লিডার কিন্তু বলেছিলেন যে কোয়ালিটি না, কোয়ালিটি হইতে হবে। আমাদের কোয়ালিটি প্রয়োজন নেই, টিমে অসংখ্য ব্যক্তি আছে, কোয়ালিটি কোয়ালিটি আমাদের প্রয়োজন নেই। কোয়ালিটি আমরা বিশ্বাসী, বা কোয়ালিটি আমরা বিশ্বাসী হব। এই কথাটা এখনো পর্যন্ত আমার ব্রেনে কাজ করে। আর যখন কাজ করে তখনই আমি মনে করি এই আমার এফবিওটা কোয়ালিটি, ওই আমার এফবিওটা কোয়ালিটি, বাট কোয়ালিটি না। ডেভেলপমেন্ট আপনার বিজনেসের ভবিষ্যৎ। সবচেয়ে সবশেষে হলো ডেভেলপমেন্ট। এটি হলো আপনার ফাউন্ডেশনের ছাদ। আপনি একা কতদিন কাজ করবেন? আপনাকে লিডার তৈরি করতে হবে। আপনার ফাউন্ডেশন তখনই পূর্ণতা পাবে যখন আপনার টিমে আপনার চেয়ে দক্ষ লিডার তৈরি হবে। ডেভেলপমেন্ট মানে হলো মানুষকে স্বাধীন করা। যখন আপনার অনুপস্থিতি, আপনি উপস্থিত নাই আপনার টিমে, মানে সমান তালে চলবে, তখনই বুঝবেন আপনার বিজনেসের ফাউন্ডেশন বা ভিত্তি 100% সফল হয়েছে। যদি আপনি আপনার অনুপস্থিতিতে যদি দেখেন যে আজকে আপনি একজন অনুপস্থিতি, কালকে দেখবেন বিজনেস ধসে গেছে, তার মানে আপনার বিজনেস ডাউন হয়েছে, তার মানে আপনি কিন্তু সফল হননি। আপনি লিডার তৈরি করতে সফল হননি। এই জন্য কি 100% সফল হইতে হবে কখন? যখন আপনি লিডার আপনি তৈরি করবেন। এক কথায় যদি ছবিতে দেখুন, 4 কোরের চক্রটি একটি বৃত্তের মতো লাগতেছে না? এটি কখনো থামে না। কি থামে না? এটা কখনো থামে না। আপনি রিক্রুটমেন্ট করবেন, তাদের ধরে রাখবেন। রিটেনশন, তাদের কাজ শেখাবেন। প্রোডাক্টিভিটি, তাদের লিডার বানাবেন। ডেভেলপমেন্ট, যখন কেউ লিডার হবে সে আবার নতুন রিক্রুটমেন্ট শুরু করবে। এভাবেই ফরএভার আপনার সাম্রাজ্য তৈরি হবে। যদি আপনি নিজে শিখেন, টিম না শিখলো, তার মানে আপনার সাম্রাজ্য তৈরি হবে না। এই জন্য আপনার সাম্রাজ্য তৈরি করার জন্য আপনার এই কাজগুলা করতে হবে। কারণ এই অংশে কথা বলার সময় সো এই যে কথাগুলো যে বলতেছি, যদি এই কথাগুলো শোনার যদি মানসিকতা যদি আপনার না থাকে, যদি গভীর ইনফরমেশনটা পাওয়ার পরে যদি আপনি অবহেলা করেন, কোনো কিছু করার নেই। সবাই একটু মনোযোগী হবেন। আশা করি আজকের এই ট্রেনিংটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। হয়তো বা আবার কবে পাবেন না পাবেন এটা আমি শিওর না। ঠিক আছে। রিটেনশন আপনার বিজনেসের স্থায়ী একটা ইনকাম। এনিওয়ান এভরি অর্ডারিং দ্যাট ইজ নট এ নিউ এফবিও 4 সিসি অ্যাক্টিভ। আমরা রিক্রুটমেন্ট করে নতুন মানুষ তো আনলাম, কিন্তু তারা কি আমাদের সাথে সারা জীবন থাকবে? এই প্রশ্নটা আমাদের মধ্যে থাকে না? আমি নতুন ব্যক্তিকে স্পন্সরিং করলাম, নতুন মানুষকে আমি আনলাম, কিন্তু তারা কি আমাদের সাথে সারা জীবন থাকবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই স্লাইডে, যাকে বলা হয় রিটেনশন, রিক্রুটমেন্ট, রিটেনশন এবং কি রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টটা কিভাবে করা যায় সেই বিষয়টা আজকে পুরোপুরি ভাবে ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। যদি আজকের এই ট্রেনিং করার পরও যদি না বুঝতে পারেন, কোনো কিছু বলার নাই আমার আসলে। ঠিক আছে। সো এই প্রশ্ন উত্তর লুকিয়ে আছে কিন্তু এই স্লাইডে, যাকে বলা হয় রিটেনশন। রিটেনশন মানে হলো ধরে রাখা। আপনার টিমে যে মানুষটি এসেছে সে যেন আপনাকে ছেড়ে চলে না যায়, বরং বরাবর প্রোডাক্ট অর্ডার করে, প্রতিনিয়ত প্রোডাক্ট অর্ডার করে, সেটি নিশ্চিত করে হলো রিটেনশন। আপনার যে এফবিওটা আছে সে শুধুমাত্র প্রথম মাসে কি করছে, 47,000 টাকা প্রোডাক্ট নিয়েছে, পরবর্তী কোনো অর্ডার নাই। কেন মানুষ বারবার প্রোডাক্ট কিনবে এবং 47,731 টাকায় বিনিয়োগ রক্ষা করবে? কিভাবে করবে এটা? প্রথমত প্রোডাক্টের কার্যকারিতা। স্লাইডে দেখুন আমাদের সিগনেচার অ্যালোভেরা জেল এবং ড্রিঙ্কস গুলো দেখা যাচ্ছে। একজন মানুষ যখন 47,731 টাকার স্টার্ট ইওর জার্নি প্যাকেজটি নেয়, সে তখন এই বিশ্ব সেরা পণ্যগুলোর স্বাদ পেয়ে যায়। যখন এই প্রোডাক্ট তার শরীরে কাজ করা শুরু করে,
তার হজম শক্তি বাড়াবে, এনার্জি বাড়াবে, তখন সে নিজেই থেকেই দেখবেন বরাবর এই প্রোডাক্ট অর্ডার করবে। একজন সন্তুষ্ট কাস্টমারই হলো আপনার বিজনেসের স্থায়ী আমানত। যদি আপনি প্রোডাক্ট নিয়ে গেছেন কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতেছেন না, তার মানে ওটা স্থায়ী কোনো ব্যবসা না। মানে আপনি অ্যাবিও আপনি 47,000 টাকার প্রোডাক্ট নিছেন, পরবর্তীতে আপনার ঘরে টুটজেল নাই, ফরএভার ব্রাইট টুটজেল নাই, অ্যাভোকাডো ফেস এন্ড বডি সপ নাই, তার মানে আপনার বিজনেস উঠবে না। এই জন্য আপনাকে আগে সর্বপ্রথম আপনাকে বলেছিলাম 100% ইউজার হতে হবে নিজেকে। 4cc অ্যাক্টিভ থাকার গুরুত্বটা আসলে আমি যদি আপনাদেরকে বলি, স্লাইডে একটি কথা লেখা আছে দেখবেন, এনিওয়ান হু ইজ 4cc অ্যাক্টিভ। 4cc কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন, এই 4cc অ্যাক্টিভ করার মাধ্যম থেকে আপনি আপনার বিজনেসটাকে ঠিক কিভাবে আপনি বিল্ড করবেন, আরো অনেক ভালো একটা বিজনেস আপনি বিল্ড করবেন। 4cc অ্যাক্টিভ, দেখেন এটি ফরএভারের এক কথায় আসল চাবিকাঠি। যদি ফরএভার সাকসেস হতে চান, এটি হচ্ছে আপনার আসল চাবিকাঠি। যদি এটির চাবিকাঠি যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু হবে না। এনিওয়ান হু ইজ ফোর্স অ্যাক্টিভ অ্যাক্সিস লাইফ। 4cc মানে হলো আপনি নিজে একটি প্রোডাক্ট ব্যবহার করছেন এবং কিছু মানুষের কাছে তা শেয়ার করছেন। আপনি যদি মাসে 4cc মেনটেন করেন, তবে আপনি কোম্পানির সমস্ত বোনাস এবং ইনসেন্টিভ পাওয়ার যোগ্য হবেন। মানে মনে রাখবেন, 4cc ইজ দ্য সাকসেস অফ ফরএভার। অনেকে মনে করে 47,731 টাকার একবার দিলেই কাজ শেষ, না, এটা শুরু। আপনি যখন রিটেনশন জোর দেবেন, তখন আপনার টিমের পুরনো মেম্বাররা প্রতি মাসে তাদের প্রয়োজনীয় টুথজেল, সাবান বা শ্যাম্পু ফরএভার থেকে কিনবে। আপনার টিমে যদি 100 জন মেম্বার থাকে এবং তারা প্রত্যেকে যদি শুধু নিজেদের ব্যবহারের জন্য সামান্য প্রোডাক্টও কেনে, তবু আপনার প্রতি মাসের সিসি অটোমেটিক বাড়তে থাকবে। আপনাকে আর দৌড়াতে হবে না, আপনার বিজনেস আপনাকে টাকা দেবে। এই জন্য ভাই আমরা ইউজার হই, প্রতিটা ব্যক্তিকে আমরা ইউজার তৈরি করি। কিভাবে রিটেনশন বাড়াবেন? ডিয়ার অল উপস্থিতি, আপনার টিম মেম্বারদেরকে শুধু বিজনেস পার্টনার ভাববেন না, তাদের সাথে আত্মীয়দের সম্পর্ক গড়ে তোলেন। তাদের জিজ্ঞাসা করেন প্রোডাক্ট ব্যবহার করতেছে কিনা, তারা প্রোডাক্ট ব্যবহার করে তারা কেমন বোধ করতেছে, তাদের নিয়মিত ছোট ছোট ট্রেনিং দিচ্ছেন কিনা। যখন একজন মানুষ দেখবেন যে তার স্বাস্থ্য এবং উন্নতির পরোয়া করছে না, তখন সে 47,731 টাকায় কেনে, সারা জীবন আপনার সাথে বিজনেস করতে রাজি থাকবে। যখন একটা ব্যক্তিকে বোঝাইতে পারবেন আর বোঝাইতে সক্ষম হইলে, অবশ্যই আপনিও আপনার 100%ই আপনি বিজনেসটাকে বিল্ড করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। মনে রাখবেন, রিক্রুটমেন্ট আপনাকে বোনাস দেয়, কিন্তু রিটেনশন আপনাকে সম্পদ মানে ওয়েলথ দেয়। নতুন মানুষ খোঁজার পাশাপাশি পুরনোদের যত্ন নিতে হবে। যারা পুরাতন ইতিপূর্বে ইনভাইট করেছেন, যাদের সাথে যোগাযোগ নাই, কথা হয়েছিল অনেক আগে বাট এখন কোনো যোগাযোগ নেই, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনার ফাউন্ডেশন তখনই মজবুত হবে যখন আপনার রিটেনশন রেট 100% বেড়ে যাবে। ফরএভার এই অসাধারণ প্রোডাক্টগুলি আপনার রিটেনশন নিশ্চিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। এই প্রোডাক্টগুলি যেটা আপনাকে রিটেনশন বাড়াবে, আমাদের প্রতিটা ডিস্ট্রিবিউটর ইউজার হব, তখন এই রিটেনশনটা আরো বেড়ে যাবে। এই জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট, আমরা নিজস্ব প্রয়োজনীয় প্রোডাক্টগুলি আছে, সেই প্রোডাক্টগুলো আমরা আগে সর্বপ্রথম নিজেরা আগে ব্যবহার করব। আমরা যদি নিজেরা ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু কোনো কার্যকারিতা হবে না। এই জন্য নিজেদেরকে আগে ব্যবহার করতে হবে। এবং প্রোডাক্টিভিটি আপনার ব্যবসার আসল শক্তি। প্রোডাক্টিভিটি, দ্য টোটাল wholesale value of all orders in your business divided by the number of people ordering। আমরা রিক্রুটমেন্ট করলাম, রিটেনশন নিয়ে ভাবলাম, কিন্তু আমার টিমে যদি 500 মানুষও যদি থাকে আর মাসে শেষে যদি সিসি আসে মাত্র 10, তবে সেই ব্যবসার কোনো দাম আছে? কোনো দাম নেই, একদমই না। এই সমস্যার সমাধানের নামই হলো প্রোডাক্টিভিটি। আপনার টিমে আজকে 1,000 ব্যক্তি হোক, ওই 1,000 ব্যক্তি থেকে কোনো লাভ নাই যদি আপনার মাসে 10 সিসি আসে। আপনার 500 ডিস্ট্রিবিউটর, আপনার 100 ডিস্ট্রিবিউটর, আপনার 10টা ডিস্ট্রিবিউটর, কিন্তু মাসে 10 সিসি, তার মানে আপনার এখানে একটাই সমাধান, সেটি হচ্ছে প্রোডাক্টিভিটি। সেটি হচ্ছে প্রোডাক্টিভিটি। দেখেন স্লাইডে দেওয়া ইংরেজি লাইনটার অর্থ হলো যে আপনার টিমে যত টাকার অর্ডার হয়েছে, তাকে যদি অর্ডার করা মানুষের সংখ্যা দিয়ে ভাগ করেন, তবে আপনি এক একজনের কাজের গড় মান মান বা প্রোডাক্টিভিটি আপনি পেয়ে যাবেন। যে ঠিক আমার যে ডিস্ট্রিবিউটর, আমার 5 জন ডিস্ট্রিবিউটর, কিন্তু 10 সিসি সেল গেছে, তাহলে গড়ে কত করে পড়েছে। যদি গড়টাকে হিসাব করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন এই প্রোডাক্টিভিটি ট্রেনিং এর জন্য জান প্রাণ দিয়ে আপনাকে করে যেতে হবে। চলেন
নাম্বার ওয়ান, সংখ্যা নয় মানের উপর গুরুত্ব দিতে হবে আপনাকে। অনেকে শুধু বলে আমার টিমে 100 জন মেম্বার আছে, কিন্তু আমি বলি আপনার 100 জন মেম্বার থাকার চেয়ে 5 জন অ্যাক্টিভ লিডার থাকা অনেক বেশি শক্তিশালী, যারা নিয়মিত ফোর্সিসি করে। আপনার প্রোডাক্টিভিটি তখনই বাড়বে যখন আপনার টিমের প্রতিটা মানুষ কাজ শিখবে। মনে রাখবেন, কোয়ালিটি ইজ অলওয়েজ বেটার দ্য কোয়ালিটি, কোয়ান্টিটি, কোয়ালিটি ইজ অলওয়েজ বেটার দেন কোয়ান্টিটি। 100% প্রোডাক্ট ইউজার তৈরি করতে হবে। প্রোডাক্টিভিটি বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা হলো নিজে প্রোডাক্ট ব্যবহার করা। আপনি যদি আপনার দাঁত ব্রাশ করার জন্য ফরএভার টুথজেল ব্যবহার না করেন, বাজারেরটা যদি করেন, তবে আপনার টিমের কেউ ফরএভারটা কিনবে না। যখন আপনার টিমের সবাই নিজ নিজ ঘরের ঘরের দরকারি যে পণ্যগুলা, সাবান, শ্যাম্পু, জেল ফরএভার থেকে কেনা শুরু করবে, তখনই আপনার প্রোডাক্টিভিটি রকেটের গতিতে বাড়বে। এই জন্য আপনাকে এইটা অলওয়েজ লাগবে। রিটেল করার ক্ষমতা বাড়াইতে হবে। 47,731 টাকার প্যাকেজটি নেওয়ার পর অনেকেই বসে থাকে। তাদের শেখানো কিভাবে, তাদেরকে শেখান কিভাবে এই প্রোডাক্টগুলি মানুষের কাছে শেয়ার করতে হয়। যখন আপনার টিমের একজন মেম্বার প্রোডাক্ট সেল করে লাভের মুখ দেখেন, তখন সে আরো অনেক বেশি উৎসাহিত হয়, আরো অনেক উৎস নিয়ে সে কাজ করবে। রিটেল সেলিং বাড়লে আপনার টিমের প্রোডাক্টিভিটি এমনিতেই বাড়বে। এই জন্য আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াবেন? ডিয়ার অডিয়েন্স, অ্যাকশন প্ল্যান লাগবে। কি লাগবে? আপনার একটা অ্যাকশন প্ল্যান লাগবে। আপনার টিমের মেম্বারদের বলেন যে আপনারা কি চান, আপনাদের ইনকাম দ্বিগুণ হোক। যদি চান তাহলে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কি চান, আপনাদের ইনকাম কি দ্বিগুণ হোক? যদি চান তাহলে আপনাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। প্রতিদিন একজন নতুন মানুষের সাথে প্রোডাক্ট নিয়ে ডেমো দিতে হবে যে আমার প্রোডাক্টে এরকম। প্রতি সপ্তাহে টিম মেম্বারদের নিয়ে বসেন এবং তাদের ছোট ছোট গোল সেট করে দেন কিভাবে কাজ করবে, যেটা আমরা বলি যে টিম মিটিং, সেটা কন্টিনিউ করেন। নিজে অন্তত 5-10 জন সাথে স্থায়ী কাস্টমার তৈরি করেন যারা আপনার থেকে নিয়মিত প্রোডাক্ট নেবে। কারণ লিডার ইজ অলওয়েজ এক্সাম্পল। আপনি যখন নিজে এক্সাম্পল হবেন, আপনার যখন 5টা কাস্টমার হবে, আপনার যখন 10টা কাস্টমার হবে, টিমে দেখবেন অটোমেটিকলি কাস্টমারের জোয়ার চলে আসবে, অটোমেটিকলি কাস্টমারের একটা ভিড় জমে যাবে। কারণ আপনি নিজে এক্সাম্পল। কারণ লিডারদের হইতে হয় অলওয়েজ এক্সাম্পল। এই জন্য আপনি নিজে এক্সাম্পল হন, আপনার টিম অটোমেটিকলি এক্সাম্পল তৈরি হবে। প্রোডাক্টিভিটি হলো আপনার টিমের শক্তির পরিমাপ। আপনার টিম যদি অলসে বসে থাকে, তবে আপনি কখনোই বড় লিডার হতে পারবেন না। আসুন আমরা আমাদের টিমের প্রতিটি মানুষকে দক্ষ করে তুলি। এটা আমরা আমাদের আমাদের করতে হবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এটা আমাদের এক কথাই কি আর বলা যায় যে আমরা যে ব্যক্তিদেরকে স্পন্সরিং করতেছি, যারা আমাদের উপর নির্ভরশীল হয়ে ব্যবসাটা স্টার্ট করেছে, তাদের দায়িত্ব নিতে হবে, তাদের কাজ করতে উৎসাহিত করি এবং আমাদের প্রোডাক্টিভিটি এমন এক উচ্চতায় নিয়ে যাই যেন পুরো ফরএভার বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকে। বাংলাদেশের নাম্বার 1 ডিস্ট্রিবিউটর, বাংলাদেশের টপ পজিশনের লিডার, জিএলটি সিবি অর্জনের দেন একটা নামেই যেন চিনে চিনে থাকে। আর এটা কখনই চিনবে যখন আপনি শুধু নিজে চিন্তা করবেন না, আপনার টিমের প্রতিটা ডিস্ট্রিবিউটরের কথা চিন্তা করবেন। তখনই আপনার বিজনেস হবে এমন স্থায়ী বিজনেস, সারা পুরো বিশ্ব আপনার এই বাংলাদেশ আপনার নামে চিনবে। আপনি নিজেই একটা ব্র্যান্ড হবেন। টিয়ার অল উপস্থিতি, এই জন্য আপনাকে প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। প্রোডাক্টিভিটি, লিডার ইজ অলওয়েজ এক্সাম্পল। এক্সাম্পল হন, এক্সাম্পল হিসেবে গড়ে ওঠেন। আপনি যত বেশি এক্সাম্পল হবেন, আপনার টিম তত বেশি এক্সাম্পল তৈরি করবে। আপনি একটা এক্সাম্পল তৈরি করছেন, টিমের 5 জন যদি 5টা এক্সাম্পল তৈরি করে, আপনার কতগুলো এক্সাম্পল তৈরি হয়েছে। এই জন্য আপনাকে এক্সাম্পল হইতে হবে। আপনার টিমে গেস্ট নাই কেন নাই? কারণ আপনি তো নিজে ইনভাইট করেন না। আপনার টিমে কাস্টমার নাই কারণ আপনি নিজেই কাস্টমার তৈরি করেন না। তাহলে কেন হবে? আপনাকে এই নেটওয়ার্কিং সেক্টরে যদি সফল হইতে চান, আপনাকে হইতে হবে অলওয়েজ এক্সাম্পল। যদি এক্সাম্পল না হতে পারেন, আপনি ভালো ব্যবসা কখনো বিল্ড করতে পারবেন না। কারণ লিডার ইজ অলওয়েজ এক্সাম্পল। আপনাকে দেখে আপনার টিম ইন্সপিরেশন পাবে, তারা আপনাকে দেখে মোটিভেটেড হবে। আপনার ফেস ভ্যালুই এমন ভাবে তৈরি হবে, দেখলেই তারা মোটিভেটেড। সো এই জন্য আগে নিজের দিকে ফোকাস দেন, নিজেকে তৈরি করেন, নিজেকে রেডি করেন। আর এই ফোরকোরকে একদম এক কথায় সুশিক্ষায় শিক্ষিত হন। এই ফোরকোর যদি ফোরকোরে ক্লিয়ার হতে পারেন, দেন ব্যবসা আপনার ইনশাল্লাহ হবেই হবে। ডেভেলপমেন্ট আমরা ঠিক কিভাবে এখানে আমরা ডেভেলপমেন্ট করতে পারি আমাদের এই বিজনেসটাকে বিল্ড করার জন্য? অ্যাকচুয়ালি দেখেন,
যে ফরএভার বিজনেস আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছেন, এখানে যারা আছে আমরা সকলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এখানে আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আপনার একটা ক্লিয়ারিটি প্রয়োজন, এমন ক্লিয়ারিটি যে ফরএভার ভিশন এবং মিশন। স্টার্ট অফ জার্নিতে আপনাকে প্রথমত ক্লিয়ার হতে হবে ভিশন এবং মিশন এবং কমিউনিটি, এটি পুরো বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে। এবং বিশেষ করে ফরএভার আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছেন, আপনাকে জানতে হবে ঠিক সুপারভাইজার কিভাবে হয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিভাবে হয়, ম্যানেজার কিভাবে হয়, ম্যানেজারটা আমি কিভাবে কোয়ালিফাই করতে পারবো, সিনিয়র ম্যানেজার আমি কিভাবে হতে পারবো, ইগল ম্যানেজার কিভাবে, ফরএভার টু ড্রাইভ গ্লোবাল র্যালি, চেয়ারম্যান বোনাস। এটার টোটাল একটা ক্লিয়ারিটি আপনার থাকবে। যখন আপনি ক্লিয়ারিটি থাকবে, এই অ্যাচিভমেন্ট যখন আপনার আসবে, তখনই দেখবেন আপনার আরো ডেভেলপমেন্ট বেড়ে যাবে। ডেভেলপমেন্ট মানে আপনার প্রমোশন। কারণ এই যে আমি প্রথমেই বলেছি, ডেভেলপমেন্ট মানে আপনার প্রমোশন। আপনি যখন নিজেকে ডেভেলপ করবেন আর এই লেভেলগুলো অ্যাচিভ করবেন, আপনি লেভেলটা প্রমোশনে পেয়ে যাচ্ছেন, এটা আপনার প্রমোশন হবে। এই জন্য আমরা নিজেকে ডেভেলপ করি এবং আমরা আমাদের যে লেভেলগুলি আছে প্রতিটা লেভেল ক্লিয়ারিটি হই, আমরা কোনটা কোন জায়গায় কবে কোয়ালিফাই করব সেটা নিয়ে আমরা আমরা কাজ করি। কারণ এই ইনসেন্টিভ গুলো আপনার জন্য ওয়েট করে আছে, ডিয়ার অল এবিও বৃন্দ, আপনার জন্য এই ইনসেন্টিভ গুলো ওয়েট করে আছে। কবে আপনি অ্যাচিভ করবেন? আজকে দরজায় টোকা দিয়ে বলতেছে, হ্যালো আমি এসে গেছি ইগোর ম্যানেজার, তুমি হয়েছো দেশে বাইরে ট্যুর, হ্যালো আমি এসে গেছি, আমি সুপারভাইজার হয়েছি। আপনার দরজায় করা নাড়তেছে, শুধু রিসিভ করে নেন। এই জন্য প্রোডাক্টিভিটির বিকল্প আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। প্রোডাক্টিভিটি আপনার প্রয়োজন, প্রোডাক্টিভিটি আপনার লাগবে। এখন কথা হচ্ছে হাউ রিক্রুটমেন্ট কিভাবে করবেন, আপনি কিভাবে করবেন রিক্রুটমেন্ট। চলেন, এতক্ষণ আমরা জানলাম রিক্রুটমেন্ট কেন জরুরি, কিন্তু এখন আপনাদের মনে মনের যে বড় যে প্রশ্নটা হলো হাউ, বা কিভাবে, কিভাবে একজন মানুষকে এই বিজনেসে আনবো, কিভাবে তাকে 47,731 টাকার এই স্টার্ট অফ জার্নি প্যাকেজটি সে কিনতে রাজি করাবো। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কৌশলটি আপনাকে ম্যানেজার বানাবে। টাকার বদলে সুযোগ বিক্রি করুন। সেল দ্য অপরচুনিটি, নট দ্য প্রাইস। সেল দ্য অপরচুনিটি, নট দ্য প্রাইস। মানুষকে যখন বলবেন 47,731 টাকা লাগবে, সে ভয় পাবে। কিন্তু যখন তাকে বলবেন ভাই আপনি মাত্র 47,731 টাকা দিয়ে এমন একটি ব্যবসা শুরু করছেন যা আপনার আগামী 7 প্রজন্মের ভাগ্য বদলে দিতে পারে, তখন সে টাকা জোগাড় করার রাস্তা খুঁজবে। আপনি পণ্য বিক্রি করছেন না, আপনি তাকে একটি সফল হওয়ার চাবিকাঠি দিচ্ছেন। তাকে বোঝান এইটা এটা টাকাটা খরচ নয়, এটি তার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। তাকে বোঝান, আপনার বোঝানোর ক্রেডিবিলিটিটা ঠিক কেমন, এটার উপর ডিপেন্ড করে আপনার রেজাল্ট। ঠিক আপনি কিভাবে বোঝাচ্ছেন। একটা ব্যক্তি 47,000 টাকা কথা শুনলে হতাশ হয়ে যায়, আবার অনেক ব্যক্তি 47,000 কথা শুনলে পারে সে কিছুই মনে করে না, সে ধুলা মনে করে 47,000 টাকা এখন তো কিছুই না, সে ধুলা মনে করে। কেন করে? বুঝতে হবে আপনাকে, বোঝানোর ধারণ ক্ষমতা। আপনি সেল দ্য অপরচুনিটি, নট দ্য প্রাইস। সেল, আপনি অপরচুনিটি সেল করতেছেন। মাথায় রাখবেন, যদি কাউকে রিক্রুটমেন্ট করেন, আপনি অপরচুনিটি সেল করতেছেন, নট প্রাইস, নট প্রোডাক্ট। আপনি অপরচুনিটি সেল করছেন। এই জন্য আপনাকে এটা সবসময় মাথা রাখতে হবে। কেন প্যাকেজ বা কম্বো প্যাক? ওয়াই দ্য 2cc প্যাক? অনেকে আপনাকে বলবে ভাই আমি অল্প অল্প করে পণ্য কিনি, তখন আপনি কড়া ভাবে বলবেন আপনি যদি বিজনেসের মালিক হতে চান তবে আপনাকে প্রফেশনালি শুরু করতে হবে। 2cc কম্বো প্যাকেজটি কিনলে একবারে 160টি বা 170টারও বেশি দেশে আপনি বিজনেস করার একটা গ্লোবাল একটা আইডি পাবেন, অ্যাপবিও পাচ্ছেন, যে আইডিটাকে ব্যবহার করে সারা বিশ্বে 170টারও বেশি দেশে ব্যবসা করবেন। তাকে দেখান যে প্যাকেজে প্রোডাক্ট কিনলে সে অনেক বেশি ডিসকাউন্ট পাচ্ছে, যা আলাদা কিনলে পাওয়া সম্ভব না। তাকে এটা ক্লিয়ার করেন। 2cc করলে 71,000 70,000 টাকার ঊর্ধ্বে পড়ে যায়, বাট তার এই জার্নি প্যাকেজটা ঠিক এই 47,000 টাকা তার কতটা সেফ, তাকে ক্লিয়ার করেন। ওয়াই 2cc প্যাক? শুধু আমরা ক্লিয়ার করতে পারি না, শুধু কনফিউশন। আমাদের ডিস্ট্রিবিউটরদের মধ্যে এতটা পরিমাণ হতাশা, কনফিউশন, ক্লোজিং দিছি হ্যাপি হচ্ছে না, সে বিজনেসটা স্টার্ট করছে না, দেন এত কিছু। আরে ভাই আমরা তো খুব সহজে হয়েছি। আজকে আপনি আমার ট্রেনিং কেন শুনছেন? আপনার কি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তো খুবই কষ্ট হয়েছে? অনেক কষ্ট। হ্যাঁ ভাই আমারও তো হয়েছে। তাহলে আমরা কেন হয়েছি? ওয়াই? শুধু এইটুকুই আমরা ক্লিয়ার হই না, আমাদের ব্রেনে ঠিক এইটুকু মেসেজ আমরা দিতে পারি না। শুধু আমরা বিভিন্ন এক্সকিউজ নিয়ে আমরা থাকি, বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা থাকি, বাট সলিউশনে ফোকাস দেই না। বোঝানোর ধারণ ক্ষমতাটা আপনার লাগবে। একই কথা দুইভাবে বললে একটা রিসিভ করবে না, একটা রিসিভ করবে, এটা আপনাকে বুঝতে হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি,
রিক্রুটমেন্ট করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আপনার নিজের গল্প। যদি আপনি নিজের গল্প শেয়ার করতে পারেন তখনই কাজ হবে। আপনি যখন শুরু করেছিলেন তখন আপনার মনেও এরকম একটা ভয় ছিল, কিন্তু আজ আপনি এখানে ট্রেনিং দিচ্ছেন, তাকে বলুন আপনি আপনার মতো ভয় পেয়েছিলেন, কিন্তু আজ আমি জানি এই সিদ্ধান্তটি আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। মানুষ তথ্য বা ডাটা মনে রাখে না, মানুষ গল্প স্টোরি মনে রাখে। আজকে আমি শেফ যে আজকে এই পর্যায়ে আসছি, আজকে প্রতিটা মানুষ আপনি ব্যক্তি পর্যন্ত, আজকে আপনি ডিস্ট্রিবিউটর অ্যাপবিও, হ্যাঁ আমি আপনাকে বলছি আজকে আপনি আমাকে ইন্সপিরেশন ভাবেন যে শেফ ভাই আজকে এই জায়গা থেকে আসছে কেন হয়েছে। আপনি আমার গল্প, আমার 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 গল্প শুনে অনেকে অ্যাপবি হয়ে গেছে। মানুষ আপনার স্টোরি শুনতে ভালোবাসে, এটা আপনার মনে রাখে, আপনার স্টোরিটা মনে রাখে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আবার একটা জিনিস মাথায় রাখবেন, না শুনতে ভয় পাবেন না। হ্যান্ডেল দ্য রিজেকশন, মনে রাখবেন রিক্রুটমেন্ট হলো বাছাই করা। সবাই আপনার সাথে বিজনেস করবে না, আর করার দরকারও নেই। আপনি খুঁজেন এমন একজনকে যার ভেতরে সফল হওয়ার ক্ষুধা আছে। কেউ না মানে কেউ বলবে হাসি মুখে এগিয়ে যান পরের পরের জনের কাছে। কেউ যদি আপনাকে না বলে পরের জনের কাছে আপনি হাসি মুখে যান, তবু আপনি থেমে থাকবেন না। থেমে থাকলে আপনি ওখানে থেমে গেছেন। এটার ফর্মুলা মনে রাখবেন, সাম উইল, কেউ আসবে, সাম ওয়ান্ট। সবাই মনে রাখেন। হ্যালো, সবাই কি আমার কথা শুনতেছেন? সবাই একটু মনে রাখেন, লিখে রাখেন। ফর্মুলাটা সহজ একটা ফর্মুলা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সাম উইল, কেউ আসবে না। সাম ওয়ান্ট, কেউ আসবে না। সাম হোয়াট, তাতে কি? সামান্স ওয়েটিং, কেউ আপনার জন্য অপেক্ষা করছে। মানে কি? নেক্সট, পরের জনের কাছে যান আপনি। কেউ আসবে না, কেউ আসবে না, তাতে কি? কেউ আপনার জন্য অপেক্ষা করছে। কেউ না কেউ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কি করেন? নেক্সট, মানে পরের জনের কাছে আপনি যান। ডিয়ার অল উপস্থিতি, রিক্রুটমেন্ট কোনো জাদুকরী বিদ্যা নয়। আমি যদি আপনাকে ইনভাইট শিখাই, ভাই আপনি আমার ইনভাইটেশনে কিচ্ছু করতে পারবেন না। এটা কোনো বিদ্যা না যে আমি আপনাকে ইনভাইট শিখাই দিলাম কালকে আপনার ইনভাইটে কাজ হয়ে গেল। আমি আপনাকে ফলো আপ শিখাইলাম, আপনার আমার এই ফলো আপ আপনার কাজ হয়ে গেল। এটা কোনো বিদ্যা নয়, এটা একটি চর্চা। আপনি যত বেশি মানুষের সাথে আপনি হাও বা আপনি যত বেশি মানুষের সাথে কথা বলবেন, আপনার কিভাবে কথা বলতেছেন এটার পদ্ধতি নিয়ে যদি আপনি কাজ করবেন, আপনার টিমে তত বেশি টু সিসি অ্যাচিভার তৈরি হবে। আপনি আজই লিস্ট করা শুরু করেন কার কার কাছে আপনি এই জীবনের শ্রেষ্ঠ সুযোগ নিয়ে আপনি যাবেন। মনে রাখবেন আপনি কাউকে দয়া করছেন না, আপনি তাকে কোটিপতি হওয়ার রাস্তা দেখাচ্ছেন। তার 6 ফিগার আর্ন করার জন্য রাস্তা দেখাচ্ছেন, 7 ফিগার আর্ন করার জন্য রাস্তা দেখাচ্ছেন। আপনার অপরচুনিটির একটা ভ্যালু আছে, যাকে তাকে অপরচুনিটি দিয়ে পরিবেশ নষ্ট করবেন না, এই জন্য ভ্যালুয়েবল পারছে। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, কোয়ালিটি দেখে, মানে কোয়ালিটি দেখে ইনভাইট করবেন না, জাজমেন্ট করে ইনভাইট করবেন না। একজন ব্যক্তি অশিক্ষিত মানে তাকে আমি ইনভাইট করব, মানে এই যে এরকম জাজমেন্ট করে ইনভাইট করবেন না। কারণ যে কেউ ব্যক্তি, একজন অশিক্ষিত ব্যক্তিও সে সফল হতে পারে। কারণ ভাই আমি তো শিক্ষিত পারসন না, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য কি জাজমেন্ট করে ইনভাইট করবেন না, যে কোনো পার্সন হোক না কেন তাকে ইনভাইটেশনটা করবেন। এরপর কি তাকে রিক্রুটমেন্ট করবেন, তারপরে দেন হচ্ছে কার ইনশাল্লাহ আপনার বিজনেসটা ওখানে বিল্ড হবে। ডিয়ার অল উপস্থিতি, দ্য মাইন্ডসেট। এবার মূল আলোচনায় চলে আসছি, একটু খেয়াল করেন। হ্যালো, আমাকে কি শুনছেন না ঘুমাই যাচ্ছেন? দ্য মাইন্ডসেট বিহাইন্ড রিজেকশন রিক্রুটিং, the mindset behind recruiting. Have you said any of the following? I can't sponsor, আমি কাউকে জয়েন করাতে পারবো না। আমাদের যে মাইন্ডসেট বর্তমান, হ্যাঁ আমি আপনাকে বলতেছি, বর্তমান আমাদের যে মাইন্ডসেট একটু খেয়াল করেন, যে নেতিবাচক চিন্তাগুলার আমরা যদি বলি আই ক্যান্ট স্পন্সর মানে আমি কাউকে জয়েন করতে পারবো না। ইটস এক্সপ্যান্ডেড টু জয়েন, জয়েন করা অনেক ব্যয়বহুল। ইট জয়েন্ট ওয়ার্ক ফর পিপল লাইক মি, আমার মতো মানুষের দ্বারা এটা হবে না। আই ডোন্ট নো এনাফ পিপল, আমি যথেষ্ট মানুষ চিনি না। নন অফ মাই ফ্রেন্ডস ওয়ান্ট টু ডু ইট, আমার বন্ধুদের কেউ এটা করতে চায় না, আমার বন্ধুরা এটা কেউ করতে চায় না। ডিয়ার উপস্থিতি এবং লিডার্স বৃন্দ, এতক্ষণ আমরা টেকনিক্যালি বিষয়গুলো বুঝেছি, কিন্তু এখন যে স্লাইডটি আপনার সামনে, এটি আপনার মস্তিষ্কর তালা। কিসের তালা? মানে এটা আপনার মস্তিষ্কর তালা, আর এটাই হচ্ছে আপনার তালা খোলার চাবিকাঠি। ছবিতে দেখুন একটি মাথার ভেতরে তালা দেওয়া আছে, দেখছেন? একটু ভালো করে দেখেন, ছবির ভিতরে দেখেন একটা তালা দেওয়া আছে। কেন? কারণ আমাদের রিক্রুটমেন্ট বা 2cc সেল হচ্ছে না, বাইরে কোনো সমস্যার কারণে নয়, বরং আমাদের এই মন মানসিকতার কারণে।
কোন মন মানসিক এই মন মানসিকতার কারণে আপনার কি কখনো নিজেদের অজান্তে এই কথাগুলো বলছেন? খেয়াল করেন তো, আমি কথাগুলো বলি, যদি নিজের অজান্তে এই কথাগুলো বলে থাকেন, যার কারণে আপনার সমস্যা, সমস্যা আপনার বাইরে না, সমস্যা আপনার এই ব্রেনের, যেই ব্রেনে আপনার তালা ঝুলে আছে, খেয়াল করেন আপনার ব্রেনের মধ্যে এই তালাটা। খেয়াল করেন, আই ক্যান্ট স্পন্সর, আমি কাউকে স্পন্সর করতে পারবো না। আপনি যখনই বলেন পারবো না, আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। মনে রাখবেন, রিক্রুটমেন্ট কোনো জাদু নয়, এটি একটি স্কিল। কথা বলা শিখলে যে কেউ স্পন্সর করতে পারে। নিজেকে বলুন আমি শিখছি, আমি অবশ্যই পারবো, এইটা নিজেকে বলতে হবে। যদি নিজেকে না বলেন, আপনার ব্রেন ওটি কাজ করবে। দেখেন, আমার লিডার একটা কথা বলেছিল যে পৃথিবীতে প্রতিটা মানুষের ব্রেনের সাইজ কিন্তু এক। আজকে আমার ব্রেনের সাইজ বড়, আপনার ব্রেনের সাইজ ছোট, এমন কিছু নো। পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটা মানুষের ব্রেনের সাইজ এক। তাহলে সাইজ যদি এক হয়, ব্রেনের সাইজ যদি এক হয়, ইলন মাস্ক $500 বিলিয়ন মালিক, আর আমি আপনি 500 টাকারও মালিক না। কারণ কি? সে তার ব্রেনটাকে সঠিক ইউজ করেছে, নেগেটিভ কথা তার ব্রেনকে দেয়নি। এই যে বললাম, আই ক্যান্ট স্পন্সর, এক্সপেন্সিভ টু জয়েন, মানে এই যে, একটু খেয়াল করেন, একটু ভালোভাবে খেয়াল করেন, বুঝতে পারবেন কেন বিজনেস বাড়ে না। এই কারণেই বাড়ে না, যখন আমাদের ব্রেন এই কথাগুলো দেই। কিন্তু আমাদের কি কথা দিতে হবে? আপনার মস্তিষ্কের চাবিকাঠি। জয়েন করা অনেক ব্যয়বহুল। আমরা অনেকেই বলতে জয়েন করা অনেক ব্যয়বহুল। আপনারাই যখন মনে করেন 47,731 টাকা অনেক বেশি, তখন আপনি মানে প্রসপেক্টকে কিভাবে বলবেন এটি ব্যয় নয়? যদি আপনি নিজেই মনে করেন এটা অনেক ব্যয়বহুল, তাহলে আপনি প্রসপেক্টে কি বলবেন? এটি এটি অনেক ব্যয় নয়। এটি একটি আন্তর্জাতিক ব্যবসার এন্ট্রি টিকিট। এটা একটা আন্তর্জাতিক ব্যবসার এন্ট্রি টিকিট। বাইরে একটা ছোট দোকান দিলেও লক্ষ টাকা লাগে, সেখানে এই টাকা বিশ্বমানের প্রোডাক্ট সহ 170টারও বেশি দেশে ব্যবসা করার সুযোগ পাচ্ছে। মোটেও ব্যয়বহুল নয়। নিজের বিশ্বাস আগে মজবুত করেন। আরে আপনি ব্যবসা করছেন, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, নিজের নিজের যদি আপনার নিজের ফাউন্ডেশন, যেটা বলেছিলাম যে নিজেই যদি মজবুত না থাকি, ব্যবসা তো মজবুত হবে না। এটা ব্যয়বহুল না, সে এন্ট্রি টিকিট, এই টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে সুযোগ পাচ্ছে। এটা জাস্ট আপনাকে বুঝতে হবে। আমার মতো মানুষের দ্বারা এটা হবে না। এই চিন্তাটা যারা করেন, এগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। ফরএভার কোনো ডিগ্রি লাগে না। এই ফরএভারে কোনো ডিগ্রি লাগে না যে আজকে আপনার ডিগ্রি লাগবে, শুধু লাগে ইচ্ছা। আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, সিস্টেম সবার জন্য সমান। আপনি যদি মনে করেন আপনি পারবেন, তবেই সিস্টেম আপনার জন্য কাজ করবে। যেমন আপনার ব্রেনকে যদি বলেন আমি এভারেস্ট জয় করব, ইয়েস আপনি পারবেন। আপনি যদি ব্রেনকে বলেন প্রাইভেট কার চালাতে পারবো, ইয়েস পারবেন। আপনি যদি বলেন আমার ব্রেনকে আজকে আমি হেলিকপ্টার চালাবো, ইয়েস আপনি পারবেন। আপনার ব্রেনকে যদি বলেন আমি সাইকেল চালাতে পারবো, ইয়েস আপনি পারবেন। আর যদি আপনার ব্রেনকে বলেন আমি সাইকেল চালাতে পারবো না, জীবনেও আপনি পারবেন না। যদি আপনার ব্রেনকে বলেন আমি প্রাইভেট কার চালাতে পারবো না, তাহলে আপনি পারবেন না। আপনি যদি ব্রেনকে বলেন এভারেস্ট জয় করতে পারবো না, জীবনেও আপনি পারবেন না। বারবার আপনি ফেল করবেন। এভারেস্ট গিয়ে যেতে যেতে আপনি ওখানে গিয়ে মারা যেতে পারেন, দুর্ঘটনা ঘটবে, কারণ ব্রেনকে আপনি আগেই মেসেজ দিয়ে রাখছেন আমি পারবো না। ব্রেনকে কি দিয়েছেন? আগেই মেসেজ দিয়েছেন আমি পারবো না। এই জন্য ব্রেন থেকে এগুলো ঝেড়ে ফেলে দেন। আমি পারবো, আমার দ্বারা এই সম্ভব, আমার মতো মানুষের দ্বারা এটা হবে না। ইট ডাজেন্ট ওয়ার্ক ফর পিপল লাইক মি। ফরএভার কোনো ডিগ্রি লাগে না। আই ডোন্ট নো ইন পিপল। আমি সবচেয়ে বড় অজুহাত। আপনার ফেসবুক লিস্টে দেখুন, আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে দেখুন, আপনার চারপাশে হাজার হাজার মানুষ আছে যারা ভালো স্বাস্থ্যের সমাধান খুঁজতেছে বা বাড়তি ইনকাম করতে চায়। আপনি শুধু তাদের কাছে আপনি সাহস করে আপনি তাদের কাছে আপনার অপরচুনিটি প্রোডাক্ট নিয়ে শুধু বলেন, এইটুকু সাহস যখন আপনি জোগাড় করতে পারেন, দেখবেন আপনার বিজনেস 2x এ দাঁড়িয়েছে। নট অফ মাই ফ্রেন্ডস ওয়ান্ট টু উইথ ইট। মানে আপনার বন্ধুরা করতে চায় না, তাতে কি হয়েছে? আচ্ছা, আমি সে ব্যবসা করছি, আমার কয়টা বন্ধু আছে আমার সাথে ব্যবসা করছে? আমি না শখ সাগরের বন্ধু, শখ সাগরের সাথে আমি ব্যবসা করছি, বা আমার কয়টা বন্ধু আছে যারা এই ব্যবসা করতেছে? সারা বিশ্বে কোটি কোটি মানুষ আছে। আপনার কাজ হলো বন্ধু খোঁজা নয়, আপনার কাজ হলো বিজনেস পার্টনার খোঁজা। যারা করতে চায় না তাদের জন্য সময় নষ্ট করতে পারবেন না। যারা করতে চায় তাদের জন্য আপনি কাজ করেন, তাদের কাছে আপনি যান আপনার অপরচুনিটি নিয়ে। আপনার কাজ বন্ধু খোঁজা না, আপনার কাজ হচ্ছে বিজনেস পার্টনার খোঁজা। যখন বিজনেস পার্টনার খুঁজবেন তখনই কাজ হবে। যতক্ষণ আপনার মাথায় এই তালাগুলো থাকবে, ততক্ষণ কোনো স্লাইড বা কোনো ট্রেনিং আপনার কাজে আসবে না। রিক্রুটমেন্ট করার আগে নিজের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই নেতিবাচক চিন্তাগুলা আপনাকে ঝেড়ে ফেলতে হবে। তখন আপনি নিজের মন মানসিকতা পরিবর্তন করবেন, তখনই আপনার টিমে একের পর এক
টু সিসি হচ্ছে এবং মানুষ আপনার সাথে কাজ করার জন্য এক কথায় মুখিয়ে আছে, আপনার সাথে কাজ করতে চায়, করবে, এই ডিসিশনটা তারা অলরেডি নিয়ে ফেলবে। ডিয়ার অল উপস্থিতি, এই জন্য আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে হোয়াট ডু টপ রিক্রুটস সে। আই রিক্রুট consistently every single month. I i attract people like me into my business. Why you and people want to join? Who will I meet today that I can share this amazing opportunity with? I love what I do and love building a team to help others. I sponsor frequently and usually easily. আগের স্লাইডে আমরা দেখছি মনের ভিতরে থাকা সেই তালাগুলা যা আমাদের আটকে দেয়। এখন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন, এটি হলো সেই মানুষের মস্তিষ্ক যে বিজনেসের যেই বিজনেসে প্রতি মাসে সুপার হিট রেজাল্ট দিচ্ছে। একজন টপ রিক্রুটার বা সফল লিডারের মাথায় সারাদিন কি চলে? সারাদিন কি চলে? তাদের সফলতার আসল চাবিকাঠি হলো তাদের পজিটিভ সেলফ টক। তারা সবসময় পজিটিভ থিঙ্ক করে, পজিটিভ চিন্তা করে। চলুন আমরা আজকে নিজেদের মস্তিষ্ক নতুন করে প্রোগ্রাম করি। আজ থেকে আমরা আবারও ঠিক এই কথাগুলোই বলবো। কি বলবো? আই রেজাল্ট কনসিস্টেন্টলি এভরি সিঙ্গেল মান্থ। টপ রিক্রুটার কখনোই সুযোগের অপেক্ষা বসে থাকে না। অনেকেই সুযোগের অপেক্ষা বসে থাকে, কিন্তু টপ লিডাররা কখনোই সুযোগের আশে বসে থাকে না। তারা জানে রিক্রুটমেন্ট হলো একটি নিয়মিত কাজ। তারা জানে এটা যে এটা হচ্ছে আমার নিয়মিত কাজ, আমাকে পার মান্থ কাজ করতে হবে। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি প্রতি মাসে নতুন পার্টনার আনতে পারছেন, তখন আপনার অচেতন মন আপনাকে নতুন মানুষের কাছে নিয়ে যাবে। এটি একটি সিদ্ধান্ত, কোনো ভাগ্য নয়। যদি আপনি সিদ্ধান্ত নেন মানুষের কাছে আপনি যাবেন, আপনার অপরচুনিটি নিয়ে আপনি আলোচনা করবেন, তখনই দেন আপনার কাজ হবে। এটা আপনার ডেইলি রুটিন নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটা যেমন না যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে একটা দুইটা স্পন্সর করার মাধ্যমে, এমন কিছু নয়। এবং মানুষ কেন এই বিজনেসে জয়েন করবে না? এটি হলো আসল একটা আত্মবিশ্বাস। আমরা এমন একটি কোম্পানির সাথে আছি যার 47 বছরের ইতিহাস আছে, যার প্রোডাক্ট বিশ্বের সেরা এবং যার ইনকাম প্ল্যান অপ্রতিদ্বন্দ্বী। তাহলে মানুষ কেন আসবে না? এই মন মানসিকতা যখন আপনার থাকবে, তখন আপনার চোখের ভাষা এবং গলার আওয়াজ মানুষকে জয়েন করতে বাধ্য করবে। কেন জয়েন করবে না? আমার ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটি, আরে ভাই আমার যে ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিস যদি আমি বলি, আমার রসনাদার স্যার একটা কথা বলেছিল, আরে ভাই অপরচুনিটি যে ফ্যাসিলিটিস, যদি এক পলিথিন যদি বলা হয় 47,000 টাকা এক পলিথিন হাওয়া দিচ্ছি, সেই ব্যক্তি নিতে বাধ্য, কারণ আমার যে ফ্যাসিলিটিস। কিন্তু অথচ আমরা বিড়ালের মতো অপরচুনিটি দিই, আরে ভাই বাঘের মতো গর্জন করে অপরচুনিটি দিতে পারি না। এক পলিথিন যদি হাওয়া দেন, সে এক পলিথিন হাওয়া নিতে বাধ্য, কিন্তু আপনি আপনার ফ্যাসিলিটিস গুলো তুলে ধরতে পারছেন না। আপনার ফ্যাসিলিটিসটা আসলে কি? মানুষ কোনটাই রিসিভ করবে? আপনার যে একটা আত্মবিশ্বাস থাকবে নিজের ভিতরে, এইটি আপনার আত্মবিশ্বাস নাই। 47 বছরের একটা ইতিহাস আছে আপনার কোম্পানির। যখন মার্কেটিং প্ল্যান দেখাবেন, কোম্পানি বয়স 47 বছরের একটা কোম্পানি, কনফিডেন্সলি যখন বলবেন, আরে ভাই সে আপনার খারাপ বলে যেতে পারবে? ওনার যে ব্যক্তি প্ল্যান দেখবে তার বয়স কত হবে? 47-এর নিচেই হবে। তার মানে 50-এর উপরে খুবই কম মানুষ আছে। ব্যাপারটা কি বুঝছেন? তার মানে তার জন্মের আগেকার কোম্পানি, তাহলে সে খারাপ কেন বলে যেতে পারবে? আপনার প্রোডাক্ট বিশ্বের সেরা, নোবেল প্রাইজ, সুপার ব্র্যান্ড, কত প্রোডাক্ট আপনার, ইনকাম প্ল্যান খুবই চমৎকার, তাহলে মানুষ কেন আসবে না? এই মন মানসিকতা যখন আপনার থাকবে, তখন আপনার চোখের ভাষা এবং গলার আওয়াজ মানুষকে জয়েন করতে বাধ্য হবে। যদি আপনি কনফিডেন্টলি বলতে পারেন, হু উইল ইন নেট টুডে। একজন লিডার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবে, আজকে আমি কার জীবন পরিবর্তনের সুযোগ হতে পারি। একজন লিডার এটা ভাবে। আর যারা নেগেটিভ ইতিবাচক চিন্তা, আজকে ঘুম থেকে উঠে কি কাজ করব, হবে না মনে হয়, দেন আজকে হইলই না, মানে এগুলো চিন্তা ভাবনা করে। বাট একজন সফল লিডার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবে, আজকে আমি কার জীবন পরিবর্তনের সুযোগ হতে পারি। আপনার কাছে একটি হীরা আছে, আপনি সেটি বিলিয়ে দিচ্ছেন। এই মন মানসিকতা নিয়ে মানুষের কাছে যান, দেখবেন কেউ আপনার কথা ফিরিয়ে দেবে না। আপনার মন মানসিকতাই হচ্ছে কার মেন, আর কিচ্ছু না। মন মানসিকতা ঠিক করেন, বিজনেস অটোমেটিকলি অটো পাইলটে দৌড়াবে। আই লাভ হোয়াট আই ডু। আমি মানুষকে সাহায্য করতে ভালোবাসি। এই মন মানসিকতা আপনার ভিতরে ক্রিয়েট করতে হবে।
আমাদের বিজনেসের মূল মন্ত্রই হলো মানুষকে সাহায্য করা। আপনি যখন কাউকে 2cc করাচ্ছেন, আপনি তার পকেট থেকে 47,731 টাকা নিচ্ছেন না, বরং আপনি তাকে কোটিপতি হওয়ার বা লাখ টাকা উপার্জন করার একটি রাস্তা ধরিয়ে দিচ্ছেন। এই ভালোবাসা যখন আপনার কাজে থাকবে, তখন রিক্রুটমেন্ট হবে ভালোর মতো সহজ। এক কথায় পানির মতো সহজ হবে, যদি আপনি এই রিক্রুটমেন্টটা এইভাবে চিন্তা করে করেন যে একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য তাকে আমি এই বিনিয়োগটা করাচ্ছি। কিন্তু এই মন মানসিকতা করেই না, নিজেই তো হতাশ। দেখেন, খেয়াল করে ছবিতে দেখুন, মস্তিষ্কের ভেতরে এখন অ্যালোভেরা গাছের ছবি। এর মানে হলো আপনার ভেতরের এখন ফরএভারের প্রাণ শক্তি ঢুকে গেছে। আপনি যদি নিজেকে বলেন আমি ঘন ঘন এবং খুব সহজে স্পন্সর করতে পারি, তখন পৃথিবী আপনাকে ঠিকই তাই ফিরিয়ে দেবে। যদি আপনি এটা বলেন, আজ থেকে কোনো ভয় নাই, কোনো অজুহাত নাই, আমরা এখন থেকে টপ রিক্রুটের মতো ভাববো, তাদের মতো কথা বলবো এবং তাদের মতো করে কাজ করব। মনে রাখবেন, আপনার চিন্তা যত বড়, আপনার চেক তত বড়। চিন্তা আপনার ছোট, আপনার চেক তত ছোট। এই জন্য চিন্তা বড় করেন, চেক আপনার বড় হবে। চেক কোনটা? ওই যে 15 তারিখ ফরএভার বাংলাদেশ, বিডি বাংলাদেশ, বাংলাদেশে যে 15 তারিখে বোনাস দেয়, ওই চেকটা। আপনার চিন্তা যত বড় হবে, আপনার ওই চেকটা তত বড় হবে। এখন কথা হচ্ছে যে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। আমি আমার ইনকাম জেনারেট করার জন্য একটা অ্যাক্টিভিটিস দরকার। এটা আমি কি বলতে পারি? বলতে পারেন শিহাব ভাই, আমার ইনকাম জেনারেট করার জন্য একটা রেগুলার অ্যাক্টিভিটিস কি প্রয়োজন? ইনকাম জেনারেট অ্যাক্টিভিটিস। এখন করা হচ্ছে যে এখানে দেখেন 300 থেকে শুরু করে 1000 লিস্ট। হু ডু উই নো মাই 300 to 1000 প্লাস লিস্ট, হাউ ডু আই নো? আমার আমরা মন মানসিকতা ঠিক করলাম, 4 কোর বুঝলাম, কিন্তু কাজটা শুরু করব কোথায়? এই স্লাইডটি হলো আপনার বিজনেসের আসল খনি। আপনি যদি ফরএভার থেকে ইনকাম করতে চান, তবে আপনাকে এই ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস বা আয় করার মানে কাজগুলো আপনাকে শুরু করতে হবে। আপনার স্লাইডে দেখেন, আপনারা স্লাইডে দেখেন একটি তালিকা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে আপনার 300 থেকে 1000 প্লাস একটা লিস্ট, অর্থাৎ আপনার পরিচিতি অন্তত 300 থেকে 1000 জনের একটা নামের তালিকা তৈরি করতে হবে। কেন এই তালিকাটা আপনার বিজনেসের জন্য অনিবার্য, অনেক বেশি জরুরি? কারণ স্মৃতি শক্তির উপর আপনি ভরসা কখনই করবেন না। স্মৃতি শক্তির উপরে যে ব্যক্তি ভরসা করছে, সে ব্যক্তি ঠকছে। হয়তো ইতিপূর্বে আপনি 5 জনকে টাকা দিচ্ছেন, 4 জনের থেকে টাকা পাইছেন, আর একজনের কথা আপনার মনে নাই নাকি? না, আবার এটা বলবেন যে শিয়া ভাই টাকা তো দিছি, এইটা তো মনে থাকবে, এটা তো ভুলের কথা না, তাই না? যে আমার লিডারের থেকে কয় টাকা নিছি এটা মনে আছে, আমার লিডার আমাকে কয় টাকা দিছে এটা মনে আছে, ওই লিডারেরও মনে আছে, কিন্তু কয়জন ব্যক্তিকে স্পন্সর করছি যারা রিজেক্ট করে চলে গেছে, এই লিস্ট কিন্তু আপনার কাছে নাই। বলতে পারবেন না যে শ্যাপা এই লিস্ট আমার কাছে আছে? নাই। কেন এই তালিকা আপনার জন্য অনেক বেশি অনিবার্য এবং গুরুত্বপূর্ণ? স্মৃতিশক্তির উপর ভরসা করবেন না, কখনোই না। অনেকে বলে ভাই আমার সব মাথায় আছে, আমার সব নাম মাথায় আছে। বিশ্বাস করুন, মাথা হলো আইডিয়া জেনারেট করার জন্য, নাম জমা রাখার জন্য নয়। এইটা মাথায় রাখেন। আপনি কেন ভুলে যান? আপনি আপনি যখন কাগজে বা ডকুমেন্টারিতে আপনি নামগুলো লিখবেন, তখন আপনার বিজনেসে প্রফেশনাল হবে। আপনি তো প্রফেশনালে আসেন, আপনার বিজনেসটাকে প্রফেশনালি ভাইলস তৈরি করেন। এই তালিকায় আপনার বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, সহকর্মী সবাইকে রাখেন। কাউকে আগে থেকে বিচার করা শুরু করবেন না, আগে লিস্ট তৈরি করা শুরু করেন। এরপর কি করবেন? আপনার যে জুট কেস রয়েছে, তাদেরকে তাদের আপনার যে নামগুলো আছে, নাম, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যা আছে সবকিছু আপনি লিখে ফেলবেন। এবার দেখেন এখানে সাইটে কিন্তু লেখা আছে, যেমন ফোন নাম্বার, তার নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, এবং যোগাযোগের মাধ্যমটা আসলে কি, কমেন্টস, মন্তব্য, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে লিখেন ওই মানুষটি আপনার প্রয়োজনে কি মন্তব্য করলো, কিভাবে করলো, সেটা আপনি লিখে ফেলবেন। স্লাইডের যেমন এই উদাহরণগুলো আপনি দেখতেছেন, কারো পাশে লেখা আছে সাম্প্রতিক চাকরি হারিয়েছে, তাকে আমরা ইনকামের সুযোগ দেখাবো। কারো পাশে লেখা আছে 4 সন্তান নিয়ে কষ্টে আছে, তাকে আমরা পার্ট টাইম কাজের অফার দেব। মানে কেউ নতুন গাড়ি চায়, তাকে আমরা ফরএভার কার প্ল্যান দেখাবো। আবার কেউ একটা মানে স্বাস্থ্য সচেতন, তাকে আমরা আমাদের বিশ্বসেরা হেলথ প্রোডাক্ট দেখাবো। এই যে কমেন্টস গুলা দেখেন, খুব চমৎকার লেখা আছে। ফরএভার বিজনেস হলো মানুষের সমস্যার সমাধান দেওয়া। আপনার কাছে যদি 1000 জনের লিস্ট থাকে, তবে আপনি কখনই হতাশ হবেন না। আজ 5 জন না করলে আপনার হাতে আরো কি 995 জন থাকবে। যার লিস্ট যত বড়, তার বিজনেস তত বড়। আপনার যত বড় লিস্ট হবে, আপনার বিজনেস তত বড় হবে। ডিয়ার অডিয়েন্স, আপনার জন্য একটা চ্যালেঞ্জ, আপনার জন্য একটা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন? হ্যালো, সবাই কি ঘুমাচ্ছে নাকি? আপনার জন্য একটা চ্যালেঞ্জ। আপনারা আজই বাড়ি গিয়ে, যাই যেখানে থাকেন, যারা রুমে আছেন, ঘরে আছেন, যেখানে আছেন না কেন, একটা ডায়েরি কিনবেন। ফরএভার একটা ডায়েরি, বা আপনার আমাদের যে গেস্ট লিস্ট আছে, ওয়ার্কিং ফাইল যেটা আছে, আপনার ফোনে কন্ট্যাক্ট যে লিস্ট আছে, এবং ফেসবুক ফ্রেন্ড
সবার লিস্ট আপনি খুলে নামগুলো আপনি লেখা শুরু করবেন। মনে রাখবেন 47,731 টাকা 2cc প্যাকটি এই 1000 জনের মধ্যে অন্তত 100 জন আপনার সন্দেহজনক মানে থাকবে যারা এটা গ্রহণ করবে, যদি আপনি তাদের প্রয়োজন অনুযায়ী প্রস্তাব দিতে পারেন। প্রয়োজন একটা ব্যক্তির হচ্ছে কার তার টাকার দরকার, তাকে গিয়ে বলতেছেন ভাই আপনি আমাদের এই প্রবি খেলে এক গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হইব। তার দরকার টাকা, তাকে বলতেছেন ভাই আপনি অ্যালোভেরা জেল খান গ্যাস্ট্রিকে ঠিক হয়ে যাব। তার দরকার টাকা, তাকে বলতেছেন ভাই আপনার হার্ট ঠিক হয়ে যাব। ভাই প্রয়োজন অনুযায়ী আপনাকে সমাধান দিতে হবে। আপনার লিস্ট হলো আপনার বিজনেসের জ্বালানি মানে ফুয়েল। জ্বালানি ছাড়া যেমন গাড়ি চলে না, লিস্ট ছাড়া আপনার ইনকামও আসবে না। তাই আজই আপনার 300 থেকে 1000 জনের একটা লিস্ট সম্পন্ন করুন। আপনার সফলতার পথ প্রথম ধাপটি আপনি দৃঢ়ভাবে আপনি ফেলুন। আপনি এখানে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ যদি কন্ট্যাক্ট লিস্ট আপনার থাকে, যারা রিসেন্টলি ব্যবসাটা স্টার্ট করেছেন আপনি কন্ট্যাক্ট লিস্ট তৈরি করবেন। এরপর আপনি সেই কন্ট্যাক্ট লিস্ট ধরে যেভাবে বললাম কমেন্টস আই সাইটে কমেন্টসে লিখবেন তার কি প্রয়োজন, সে প্রয়োজন অনুযায়ী তাকে আপনি ইনভাইটেশনটা করবেন। এবং ইনভাইটেশনটা এমন না যে এটা আমি আপনাকে শিখাই দিতে পারলে খুব ইনভাইট হবেন, নো, এটা কখনোই হবে না। আপনার মতো করে আপনি চর্চা করবেন। হোয়াট ডু আই সে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই স্লাইডটি থেকে আপনি কিছু ইনফরমেশন পাবেন। আই মেক ফ্রেন্ডস অ্যান্ড ইন টিম এন্ড সরি ইংরেজিতে বলতেছি না, আই মেক ফ্রেন্ডস অ্যান্ড এনগেজ দেন ইন কনভারসেশন। আমরা 1000 জনের লিস্ট তৈরি করছি, কিন্তু এখন প্রশ্ন হলো তাদের সাথে কথা শুরু করব কিভাবে। এই স্লাইডটি আপনাকে একজন মাস্টার কমিউনিকেট বানিয়ে দেবে। এখানে কথা বলার 3টি ধাপ আছে, যদি আপনি খেয়াল করেন পৃথিবীর টপ লিডাররা ব্যবহার করেন এই 3টি কথা। যেমন আই মেক ফ্রেন্ডস, অনেকেই ভুলটা কোথায় করে জানেন, কারোর সাথে দেখা হতেই মানে বলে ফেলে ভাই আমার কাছে একটা কোম্পানি আছে জয়েন করবেন, এটি একদম মানে মানে কি বলবো রে ভাই, মানে এ অনুরোধ করতেছে রে ভাই। আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আছে অনুরোধ করে, জয়েন করার জন্য অনুরোধ করে, ইনভাইটে গিয়ে অনুরোধ করে, এগুলো করা যাবে না। আগে বুঝতে হবে পৃথিবীতে টপ লিডার গুলা কিভাবে ইনভাইটেশন করে আগে খেয়াল করতে হইব। ইনভাইটেশনটা আসলে মূলত কি দাওয়াত এটা আপনাকে বুঝতে হইব। ইনভাইটেশনে গিয়ে অনুরোধ করা যাবে না এটাও আপনাকে বুঝতে হবে। তো ইনভাইটেশনে গিয়ে আমরা অনেকে ভুল করি যার কারণে আমরা সামনে আগাইতে পারি না। অনেকে ভুল করে কোথায় জানেন, এখানেই করে কারোর সাথে দেখা হলেই বলে ভাই আমার কাছে একটা কোম্পানি আছে জয়েন করবেন। এটি একদম ভুল পদ্ধতি। আপনার প্রথম কাজ হলো আগে প্রথম সম্পর্ক তৈরি করা, তার সাথে একটা বন্ডিং তৈরি করা, তাকে জিজ্ঞেস করুন কেমন আছে, তার পরিবার, তার কাজ নিয়ে কথা বলুন। তার পরিবার নিয়ে যখন কথা বলবেন সে একটা স্যাটিসফাইড ফিল করবে, তার কাজ নিয়ে কথা বলুন স্যাটিসফাইড ফিল করবে। আপনার কাজ হচ্ছে সম্পর্ক তৈরি করা, একটা ভালো একটা রিলেশন গুড রিলেশনশিপ আপনার তৈরি করা, এইটা আপনাকে তৈরি করতে হবে। তাকে জিজ্ঞেস করুন সে কেমন আছে, তার পরিবার, কাজ কাম নিয়ে কথা বলুন। আপনার উদ্দেশ্য হবে তার কথা শোনা, নিজের কথা বলা নয়। আমরা অনেকেই বলে ফেলি সবকিছু, কিন্তু এটা বলবেন না, কখনোই না, ধরে রাখবেন, চেপে রাখবেন। অনেকেই কথা ঢাস কথা বলার অভ্যাস আছে, বা আপনি বলবেন না, আপনাকে আপনার প্রফেশন সম্পর্কে জানতে চাইলেও বলবেন না, মানে আপনি চেপে ধরে রাখবেন, বলবেন না। তাকে জিজ্ঞেস করেন, তার থেকে আপনার কাজ হচ্ছে তার থেকে আপনি বেশি শুনবেন, বলবেন না, আপনি বেশি শুনবেন। এরপর কিছু তথ্য পাঠান, সেন্ড দ্যাম সাম ইনফরমেশন টু টেক এ লক এট। যখন কথা বলতে বলতে বুঝবেন সে আগ্রহী, কথা বলতেছেন, কথা বলতে বলতে যখন দেখবেন সে আগ্রহী, তখন তাকে সরাসরি সব বলতে যাবেন না। তাকে বলুন আমি একটা অসাধারণ প্রজেক্টে কাজ করছি, আমি তোমাকে ছোট্ট একটা ভিডিও বা কিছু তথ্য পাঠাচ্ছি, তুমি কিছু তুমি একটু সময় করে তুমি দেখবে। বা আপনি অন্যভাবে আপনার মতো করে আপনি সুন্দর করে ইনভাইটেশন করতে পারেন। তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু ম্যাটেরিয়াল দিন, এটি আপনার কাজকে সহজ করে দেবে এবং সে প্রফেশনালি আপনার অনুভব করবে। সে যেন অনুভব করতে পারে, তার ভিতরে একটা ক্রিয়েটিভিটি তৈরি করবেন, তার ভিতরে একটা এক কথায় এটি যে আপনি তার ভিতরে একটা ক্রিয়েটিভিটি তৈরি করে দিয়েছেন, তার ভিতরে একটা এনার্জি তৈরি করে দিয়েছেন। এবং কি সুযোগটি তাদের জন্য কেবল সেরা তা ব্যাখ্যা করে দিতে হবে। আপনি যদি ব্যাখ্যা না করতে পারেন তাহলে হবে না, কারণ এটি হলো আসল ক্লোজিং। আপনাকে ব্যাখ্যা করতে হবে ফরএভার আপনার জন্য নয়, বরং তার জন্য কেন দরকার। সে যদি অভাবী হয় তাকে দেখান এখান থেকে কিভাবে বাড়তি আয় সম্ভব। যদি সে অসুস্থ থাকে তাকে আমাদের প্রোডাক্ট উপকারিতা বোঝান। সময় তাদের মানে মানে থিম লাভ নিয়ে কথা বলুন। মানুষ তখনই আপনার সাথে 47,731 টাকা দিয়ে 2cc করে বা 2cc কিনবে। এটা কখন করে,
যখন সে দেখবে এতে তার নিজের বড় কোনো লাভ আছে। লাভ ছাড়া ভাই কেউ কিছু করবে না। আজকে জুয়া খেলে অনলাইন কেন? তার লাভ আছে বিদায়। আজকে এই জায়গায় ওই জায়গায় কি করে টাকা ইনভেস্টমেন্ট করে কেন? কারণ লাভ আছে। লাভ যেখানে আছে মানুষ সেখানে বিনিয়োগ করে। এটা আপনাকে বুঝতে হবে, তার লাভটাকে বুঝাইতে হবে, তারপরেই না মানুষ বিনিয়োগ করতে ইচ্ছাই প্রকাশ করবে। এই জন্য আগে তাকে লাভটাকে বুঝাইতে হবে। এরপর দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে ছবিতে দেখেন, দেখেন তিনজন হাসি মুখে মানুষের ছবি, হাসি মুখে মানুষের ছবি আছে, খেয়াল করে দেখেন। এর মানে হলো বিজনেসটা হতে হবে আনন্দময়, আনন্দদায়ক। মানুষকে জোর করবেন না। কথা বলার সময় সবসময় আত্মবিশ্বাসের সাথে হাসি মুখে কথা বলবেন। আপনি তাকে দিতে যাচ্ছেন, তার থেকে কিছু নিতে চাচ্ছেন না, এই মন মানসিকতা আপনাকে রাখতে হবে। এবং আজকে থেকে লিস্টের প্রথম 5 জনকে ফোন দিন এবং সরাসরি বিজনেসের কথা না বলে শুধু আপনি প্রথম যে মানে যে আপনার সম্পর্ক ঝালাই করার যে কাজটা থাকবে, মানে আপনার ইতিপূর্বে কথা হয় নাই, এখন কথা বলবেন, এক কথা ঝালাই করবেন। ঝালাইটা করে নিতে হবে আপনাকে। যদি ঝালাই করতে পারেন তাহলে আপনার বড় রেজাল্ট নিয়ে আসা সম্ভব হবে। এবং হ্যান্ডেলিং অবজেকশনস, হ্যান্ডেলিং অবজেকশনস খেয়াল করে দেখেন। আমরা যখন কাউকে বিজনেসের অফারের কথা বলি বা 47,731 টাকা 2cc কথা বলি, প্যাকের কথা বলি, তখন তারা আমাদের ওপর মানে আপত্তির পাহাড় ছুড়ে দেয়। ওরে আল্লাহ, কি পরিমাণ মানে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা না করলে পারে ভাই আমরা বুঝতেই পারতাম না মানুষের এত ধরনের প্রবলেম। দুনিয়ার যত প্রবলেম আছে সব এই নেটওয়ার্কিং সেক্টরে দেখা যায়। তারা এত পরিমাণ পাহাড় ছুড়ে দেয়, কেউ বলে টাকা নাই, কেউ বলে পরিবার রাজি না। মানে এই আপত্তিগুলা শুনে আমরা ভয় পেয়ে যাই। কিন্তু আজকের পর থেকে আপনি এই আপত্তিগুলা এনজয় করবেন। যদি এনজয় করতে পারেন বিজনেস আপনার জন্য। খেয়াল করেন এই স্লাইডটি দেখুন, 3টি জাদুকরী শব্দ লেখা আছে, ফিল, ফেল্ট, ফাউন্ড। এটি ব্যবহার করে আপনি আপনার যে মানুষগুলো আছে তাদের মনটা আপনি জয় করবেন। ফিল, তার সাথে একমত হওয়া। যখন কেউ আপনাকে বলে ভাই আমার কাছে তো টাকা নেই, তখন আপনি তার উপর রাগ করবেন না। আপনি বলবেন আমি বুঝতে পারছি আপনি কেমন অনুভব বা ফিল করছেন। তার কষ্টের সাথে নিজেকে মেলাবেন, এতে ভাববে আপনি তার শত্রু নন, আপনি তার বন্ধু। যখন তার সাথে আপনি ফিলটা করতে পারবেন, অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন, সে তখন এটা ফিল করবে। এবং ফেল্ড, নিজের বা অন্যর গল্প বলা, নিজের অথবা অন্যর গল্প বলা। এরপর আপনি বলবেন বিশ্বাস করুন আমি যখন প্রথম শুরু করেছিলাম আমিও ঠিক আপনার মতোই অনুভব করেছিলাম। ফেল্ড, আমার পকেটে তখন টাকা ছিল না, আমিও খুব দুশ্চিন্তায় ছিলাম। যখন সে যখন শুনবে আপনিও একই সমস্যা ছিলেন, তখন সে আপনার কথা শোনার জন্য মানে মন খুলবে। এবং ফাউন্ড, সমাধান খুঁজে পাওয়া। সবচেয়ে মানে সবশেষে আপনি বলবেন কিন্তু এরপর আমি দেখতে পেলাম ফাউন্ড, যে আজ যদি আমি এই 47,731 টাকার ম্যানেজ না করি তবে সারা জীবনই আমার এই অভাব থেকে যাবে। আর আমি দেখলাম এই 2cc প্যাকেজটি হলো আমার অভাব দূর করার একমাত্র রাস্তা। আজ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বলেই আমার জীবন বদলে গেছে। যদি আপনি তাকে অনুভব করাইতে পারেন, নিজের এবং অন্যর গল্প যদি বলাইতে পারেন, তাহলে দেখবেন আপনার শত্রু ভাববে না বন্ধু ভাববে। সো এই স্লাইডটি আপনাকে শেখাচ্ছে কিভাবে তর্কে না জড়িয়ে মানুষের মন জয় করতে হয়। মনে রাখবেন আপত্তি মানে হলো সে আপনার থেকে আরো তথ্য চায়, সে আসলে ভয় পাচ্ছে, আর আপনার কাজ হলো তার ভয় দূর করা। এটা আপনার কাজ, তার ভয়টাকে দূর করা, এটা আপনার কাজ। একটু স্লাইডের নিচে একটি লাইন আছে দেখেন, চলে এক ধাপ কফি খাই এবং এই কথা বলি। অর্থাৎ ফোন বা সোশ্যাল মিডিয়ায় তর্কে না জড়িয়ে সরাসরি দেখা করার চেষ্টা করবেন, তার সাথে চা কফি খাবেন, আলোচনা করবেন, সামনাসামনি বসে কথা বলবেন। মানুষের বিশ্বাস গড়ে গড়ে উঠবে, আপনার প্রতি আরো বিশ্বাস বেড়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। মানুষ যখন 47,731 টাকার কথা শুনে ভয় পায় তাদের বলবেন ভাই এটি একটি মোবাইল ফোনের দামের সমান। মোবাইল আপনার টাকা নষ্ট করে আর ফরএভার আপনাকে টাকা উপার্জনের মেশিন দেয়। আপনার ব্রেন একটা ক্যাশ মেশিন, ফরএভার আপনার ক্যাশ মেশিন। এই ক্যাশ মেশিন সঠিকভাবে ইউজ করতে পারলে ইনশাল্লাহ আপনিও আপনার ড্রিম ফুলফিল করতে পারবেন। সো আজ থেকে কেউ আপনাকে কোনো অজুহাত দিলে আপনি খুশি হবেন, কারণ আপনি জানেন আপনার কাছে ফেল, ফেল্ট এবং ফাউন্ড এর অস্ত্র আছে। কি আছে? ফেল, ফেল্ট এবং ফান্ড এর অস্ত্র আছে। মানুষের কথা শুনুন, তাদের বন্ধু হন এবং তাদের সমাধান দিন। এইভাবে আপনি একজন টপ লিডার হয়ে উঠবেন। যদি সমাধান দিতে পারেন তাহলে এটা আপনার কাজ হবে, কার্যকরিতা আসবে। যদি না আসে আমাকে বললেন, শুধু আপনাকে মেনে কাজ করে যেতে হবে। এরপর আসেন ফোকাস অন দেয়ারি কনসিস্টেন্সি। আমরা সবকিছুই জানলাম,
সবকিছুই বুঝলাম, কিন্তু আমার কনসিস্টেন্সি নাই, আমার কিছু হবে? চলুন আমরা একটু দেখি। ফোকাস অন থ্রি কনসিস্টেন্টলি। এবং WBYK এল, হাউ ডু ইউ নো লিস্ট, এক্সপিরিয়েন্স প্যাকেজ, কন্টেন্ট মার্কেটিং এবং প্রোডাক্ট লঞ্চেস যার উপস্থিতি। আমরা কাজ শিখছি, মানুষের না বলা কথা মোকাবিলা করা শিখেছি, কিন্তু ফরএভার সফল হওয়ার মূল মন্ত্র আসলে কি জানেন? তা হলো ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। আপনি একদিন অনেক কাজ করলেন আর 7 দিন খবরই নেই, এভাবে বিজনেস হবে না। স্লাইডে দেখুন একটি তালিকা দেওয়া আছে, যেখান থেকে আপনাকে নিয়মিত অন্তত 3টি কাজ আপনাকে বেছে নিতে হবে। চলুন আমরা এই তালিকাটা আমাদের থেকে সাফল্যর রুটিন আমরা তৈরি করি, তাহলে কাজ হবে ইনশাল্লাহ। WDYKL উইকলি 35 জন, প্রতি সপ্তাহে আমাদের সেই 1000 জনের লিস্ট থেকে প্রতি সপ্তাহে অন্তত 35 জন নতুন মানুষের সাথে যোগাযোগ করতে হবে। তার মানে দিনে মাত্র 5 জন। আপনি যদি প্রতিদিন মাত্র 5 জন মানুষের সাথে কথা বলেন, তবে মাস শেষে 150 জন মানুষের কাছে আপনি পৌঁছে যাচ্ছেন। এটি হলো আপনার বিজনেসের মূল মন্ত্র, এক কথায় চাবিকাঠি। যদি এটা করতে পারেন, এবং এক্সপিরিয়েন্স প্যাক 2 থেকে 3টি প্রতি সপ্তাহে আপনি কি করবেন? মানুষ যখন আপনার প্রোডাক্ট ব্যবহার করে ভালো ফল পায়, তখন তারা এমনিতেই জয়েন করে। যদি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, তারা এমনিতেই জয়েন করে। তাই প্রতি সপ্তাহে অন্তত 2-3 জনকে আমাদের ছোট ছোট ট্রায়াল প্যাক বা প্রোডাক্ট গুলা ব্যবহার করার সুযোগ করে দেন, তারা যেন এটা ব্যবহার করে। এটি আপনার 2CC সেলকে অনেক সহজ করে দেয়। একটা ব্যক্তি টুলসেল ব্যবহার করছে, আপনি 2CC সেল করতে পারবেন। একটা ব্যক্তি সাবান ব্যবহার করছে, 2CC আপনি সহজে সেল করতে পারবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং কন্টেন্ট মার্কেটিং ও ফ্লায়ার বিতরণ করতে হবে। স্লাইডে দেখুন লেখা আছে, প্রতি সপ্তাহে 10 থেকে 15 জনের মানুষের সাথে সরাসরি পরিচিত হওয়া, কন্ট্যাক্ট মার্কেটিং, এবং প্রয়োজন হলে আপনার ফ্লায়ার বা প্রচার যে পাত্রগুলো আছে, মানুষের সাথে হাসি মুখে কথা বলুন, এবং আপনার যে ভিজিটিং কার্ড বা তথ্য আছে সেগুলো আপনি শেয়ার করেন। আপনি যেন খুব রিসেন্টলি তার সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। এমনকি প্রোডাক্ট লঞ্চ এবং নেটওয়ার্ক ইভেন্ট প্রতি মাসে 2-3টি। আপনি যদি মাসে 2-3টি ঘরোয়া মিটিং বা প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠান করতে পারেন, তবে আপনার টিম দ্রুত আপনার বড় হবে। এছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আপনাকে অংশগ্রহণ নিতে হবে। আমাদের অলরেডি সিএসসি ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ক্লাবে কিন্তু আমাদের অলরেডি পেইড ট্রেনিং চালু হয়েছে, বা বিভিন্ন আদার্স ট্রেনিং চালু হয়েছে। এই ট্রেনিং গুলো আমরা করতে পারি, কারণ এটা আমাদের, এটি বিনিয়োগ। আপনি যে শেখার জন্য যে টাকা খরচ করবেন, এটা খরচ না, এটি আপনার বিনিয়োগ, যেটা আপনার লাইফে সর্বোচ্চ চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে হেল্প করবে। এই জন্য ঘরোয়া আপনাকে এটা অনুষ্ঠান আপনাকে অংশগ্রহণ নিতে হবে। আপনার পরিচয় যদি বাড়াইতে চান, এটাও আপনার জন্য একটা সুযোগ হতে পারে। এই জন্য এটা কন্টিনিউ করতে হবে। সো এই তালিকাটি খুব দীর্ঘ মনে হতে পারে, কিন্তু আপনার কাজ হলো সব একসাথে করা নয়। এখান থেকে আপনার পছন্দের এবং আপনার জন্য সহজ এমন 3টি কাজ আপনি বেছে নিন, এবং সেই 3টি কাজ আপনি প্রতিদিন প্রতি সপ্তাহে আপনি ধারাবাহিকভাবে আপনি শুরু করবেন। আপনাকে প্রতিদিন এই কাজটা করতে হবে না, আপনি এর মধ্যে 3টে জিনিস আপনি বাছাই করে নেন। যদি 3টে জিনিস বাছাই করে নিতে পারেন, দেন আপনার কাজ ইনশাল্লাহ হবেই হবে, এইটুকু বিশ্বাস আপনি রাখেন। আপনার একটা চ্যালেঞ্জ দেব, আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ। আপনারা কি প্রতিদিন 5 জন মানুষকে ফোন দিতে পারবেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি প্রতিদিন 5 জন মানুষকে ফোন দিতে পারবেন? আপনারা কি সপ্তাহে 2 জনকে প্রোডাক্ট ট্রায়াল দিতে পারবেন? আপনারা কি প্রতি মাসে মাত্র 2টা ঘরোয়া ট্রেনিং করতে পারবেন? যদি উত্তর হয় হ্যাঁ, তবে 47,731 টাকায় 2CC সেল করা আপনার জন্য কোনো ব্যাপার না। চুটকি দিয়ে সেল করবেন। আরে ভাই, নেটওয়ার্ক মার্কেটিং গুপ্তধর যেটা জয়নিং বলে, চুটকি দিয়ে জয়নিং, চুটকি দিয়ে সেল, চুটকি দিয়ে বিজনেস পার্টনার, সব চুটকি দেওয়া হবে। যদি আপনি এর মধ্যে 3টে বিষয় যদি বাস্তবায়ন করতে পারেন। সাফল্য কোনো মিরাকল বা অলৌকিক কিছু নয়। সাফল্য হলো ছোট ছোট কিছু কাজ প্রতিদিন করার ফলাফল। ছোট ছোট কিছু কাজ করেন, সফলতা পাবেন। স্লাইডে দেখুন বড় করে 3টি দেরই লেখা আছে। আজই সিদ্ধান্ত নিন আপনি কোন 3টি নিয়মিত করবেন। সেটা আমরা গ্রুপে দেখতে চাই। বিভিন্ন গ্রুপে যারা আছেন, যেই টিমে আছেন না কেন, সেই গ্রুপে আপনি দিয়ে দেন ঠিক কোনটা তিন তিন জিনিসটা আপনি মেনটেন করতে চান। এটাও আপনি আপনার টেবিলে যেখানে আপনি কাজ করেন, সেখানে আপনি লিখে রাখবেন। এই 3টে বিষয় আপনি লিখে রাখবেন এই স্লাইডে। যদি লিখে রাখতে পারেন, আপনার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। এবং it's all about when the timing is right for them, not because you want them to join. আমরা আজকে ট্রেনিং এর একদম প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন স্ক্রিনের দিকে খুব ভালো করে আপনি লক্ষ্য করুন, একটি ঘড়ির ছবি দেওয়া আছে, যেখানে লেখা টাইমিং বা সঠিক সময়। আপনারা অনেকে অভিযোগ করেন যে ভাই, আমি অনেকেই দাওয়া দিয়েছি, কেউ জয়েন করছে না। কেন জানেন? আপনি শুধু নিজের স্বার্থের কথা ভাবছেন।
আপনি আপনি স্বার্থপর। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনার কাজ হচ্ছে না মানে আপনি স্বার্থপর। আপনি চাচ্ছেন সে এখনই আপনার সাথে 47,731 টাকা দিয়ে জয়েন করুক, কারণ আপনার সিসি দরকার। কিন্তু ফরএভার বিজনেসে আসল গোপন কথা হলো, বিজনেসটা আপনার সবচেয়ে মানে সময়ের উপর নয়, তাদের সময়ের উপর নির্ভর করে, আপনার সময়ের উপর না, তাদের সময়ের উপর নির্ভর করে। এটা আপনাকে বুঝতে হবে। মানুষের জীবনের পরিস্থিতিটাকে আপনাকে বুঝতে হবে। আপনি আজ আজ আপনি যাকে 2 সিসি মানে প্যাকের কথা বলতেছেন, হতে পারে আজই তার বাড়িতে কোনো বড় খরচ হয়েছে, হতে পারে সে মানসিকভাবে আজ প্রস্তুত নয়। এর মানে এই নয় সে কোনোদিন বিজনেসটা করবে না, এর মানে হলো আজ তার জন্য সঠিক সময়। সঠিক সময়, টাইমিং নয়। আপনার কাজ হলো তাকে জোর না করে শুধু দরজার করা নেড়ে রাখা। আপনি দরজায় টোকা দিচ্ছেন, হ্যালো, হ্যালো, আপনি দরজায় টোকা দিচ্ছেন, আরে ভাই আপনি কেন জুলুম করছেন? অনেকেই এটা বলার পরে দেখা যাচ্ছে হালটাল ছেড়ে দিয়ে বসে থাকে। কি একটা অবস্থা, ঘিরে কিন্তু একটা অবস্থা। ডিস্ট্রিবিউটরদের ডেভেলপমেন্ট কেন নাই? দুইটা ক্লোজিং করছে, হাল ছেড়ে দেয়, জোর দেয়, সিসি করার জন্য জোর দেয়, বাট হচ্ছে না। ভাই তার টাইমটাকে ফলো করেন, আপনার টাইমের উপর নির্ভর করে না। আজকে আপনার মাসের 11 দিন আছে, তাকে আপনি টাইমিং বলতেছেন ভাই আপনার 28 তারিখের মধ্যে শুরু করতে হবে, তাকে জোর দিচ্ছেন, বাট তার একটা রাইট টাইম নাও হইতে পারে। হইতে পারে ওই সময় তার পরিবার একটা দুর্ঘটনা ঘটেছে, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য তার তার টাইমিং এর উপর ডিপেন্ড করে। এই জন্য আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং কি ফলো আপ উইটিং আপনার প্রেশার, স্লাইডে দেখুন লেখা আছে তাদের জন্য সময়টা সঠিক হতে হবে, আপনার চাওয়ার জন্য নয়। আপনি যদি বারবার তাকে বিরক্ত করেন, তবে সে আপনার ফোন ধরা বন্ধ করে দেবে। তার বদলে তার সাথে সম্পর্ক বজায় রাখেন। সে যখনই দেখবে আপনি আপনার জায়গায় স্থির আছেন এবং সফল হচ্ছেন, একদিন সে নিজে আপনাকে নক দিবে, বলবে ভাই এখন আমি শুরু করতে চাই। এটা আপনাকে বলবে, আপনি হ্যাঁ আমি আপনাকে বলছি, এটা আপনাকে বলবে। এই জন্য সম্পর্কটাকে বেশি প্রাধান্য দেবেন। দেখেন ছবিতে দেখুন ঘড়ির কাঁটা ঘুরছে, আপনার কাজ হলো শুধু আপনার কাজ করে যাওয়া। আপনি যদি 3টি কাজ নিয়মিত করতে থাকেন, যা আমরা আগের স্লাইডে দেখেছি, তবে এক একজনের জন্য এক এক সময় ঘড়ির কাঁটা বাজবে। কারোর জন্য আজ, কারোর জন্য 6 মাস পর। আপনার জন্য হলো সেই পর্যন্ত টিকে থাকা। যদি টিকে না থাকতে পারেন কিন্তু কাজই হবে না। এবং এখন একটা জিনিস খেয়াল করেন, আজকে আমরা এই 4 কোর থেকে শুরু টাইমিং পর্যন্ত সবকিছু শিখলাম। ফরএভার লিভিং কোনো লটারি নয়, এটি একটি পদ্ধতি। আপনি যদি আপনার 1000 জনের লিস্ট থেকে মানুষকে সঠিক তথ্য দেন, তাদের সমস্যার সমাধান দেন এবং তাদের সময়ের উপর শ্রদ্ধা রাখেন, তবে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। 47,731 টাকার এই বিনিয়োগ আপনার এবং আপনার পরিবারের জন্য একটি আশীর্বাদ। এই জন্য আপনাকে আজই মাটি নামতে হবে। মন মানসিকতা আপনাকে পরিবর্তন করতে হবে। যখন মন মানসিকতা পরিবর্তন করবেন, তখনই কাজ করবে। ট্রাস্ট ইন দা প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ট্রাস্ট ইন দা প্রসেস। আমরা খুবই শেষের দিকে চলে আসছি, কেউ বের হবেন না। স্ক্রিনে দেখেন তাকিয়ে, একটা জিনিস খেয়াল করেন, এখানে বড় বড় অক্ষরে লেখা আছে ট্রাস্ট ইন দা প্রসেস। এর মানে হলো ফরএভার সফল হতে হলে আপনাকে শুধু কাজ করলে হবে না, এই কাজের সিস্টেম বা প্রক্রিয়ার উপর অবিচল বিশ্বাস রাখতে হবে আপনাকে। কেন এই প্রসেস বা প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখা জরুরি? প্রথমত ফলাফল মানে পেতে সময় লাগবে, অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন একটি গাছ লাগান, আপনি কি করেন? মানে পরের দিন কি ফল ফল আশা করেন? না, কিন্তু অবশ্যই না। আপনাকে প্রথমত পানি দিতে হবে, এরপর যত্ন নিতে হয়। ফরএভার বিজনেসও ঠিক সেরকম। আপনি 47,731 টাকা দিয়ে আপনি বিজনেসটা মানে 2 সিসি করেছেন মানে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন না। আপনাকে শেখার এবং টিম করার প্রসেসটা আপনাকে ভেতর দিয়ে আপনাকে যেতে হবে, ধৈর্য ধরতে হবে। এই সিস্টেম আপনাকে ঠিক জায়গায় আপনাকে বসাই দেবে যদি ধৈর্য থাকেন। স্লাইডে দেখুন সেই মস্তিষ্কের ছবি যেখানে অ্যালোভেরা গাছ দেখা যাচ্ছে। খেয়াল করে দেখেন সেই মস্তিষ্কের ছবি যেখানে অ্যালোভেরা দেখা যাচ্ছে। এর মানে হলো আপনার চিন্তা যখন পজিটিভ এবং আপনি যখন মানে আমাদের শেখানো 4 কোর নিয়ম মেনে চলবেন, তখন সফল নিশ্চিত। অনেক লিডার এই রাস্তায় দিয়েই হেঁটে আজ সফল হয়েছে। রাস্তাটি তৈরি করাই আজ আপনাকে একটা শুধু বিশ্বাস নিয়ে আপনাকে হাঁটতে হবে। রাস্তা অলরেডি তৈরি করা, রাস্তা তৈরি করা। প্রসেস আপনাকে দক্ষ বানাবে। আপনি হয়তো আজকে ভালো কথা বলতে পারছেন না, হয়তো আজকে কাউকে আপনার কথা শুনছে না, কিন্তু এই প্রসেস আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। যত বেশি না শুনবেন, তত বেশি আপনি অভিজ্ঞ হবেন। নিজেকে প্রতিদিন 1% উন্নত করার প্রসেস আপনি বিশ্বাস রাখুন। যদি উন্নতি করতে পারেন, তখনই আপনার কাজ হবে।
কারণ আজকে আমরা যে শিখলাম কিভাবে একটি মজবুত ফাউন্ডেশন গড়তে হয়, কেন 47,731 টাকায় 2cc প্যাক আপনার ভাগ্যর চাবিকাঠি হবে, কিভাবে 1,000 জনের একটা লিস্ট তৈরি করব, প্রতিদিনের 5 জনের সাথে কথা বলবো, এবং মানুষের সাথে কিভাবে টাইমিং এর জন্য অপেক্ষা করতে হবে, সবকিছু কিন্তু আমরা আমরা এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। এবং আমাদের প্রোডাক্টিভিটি, ওই যে প্রথম যেটা ছিল প্রোডাক্টিভিটি, এই উপরের সবকিছু বিদায় যাবে যদি আপনার প্রোডাক্টিভিটি না থাকে। জন্য প্রোডাক্টিভিটি আপনার আগে বাড়াইতে হবে। সো এরপর আপনি ম্যানেজার কেন হবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করলে আরো অনেক লম্বা সময় লেগে যাবে, কারণ এখানে অনেক স্লাইড আছে। এখানে অনেক স্লাইড, আমি প্রথমে বলেছিলাম আজকে এই ট্রেনিংটা অনেক বড় হবে, কিন্তু মনোযোগী হইতে হবে। আপনি কেন ম্যানেজার হবেন? ওয়াই? আপনি কেন ম্যানেজার হবেন? আপনার ড্রিম ফুলফিল করার জন্য। কি ড্রিম? আপনি 6 ফিগার আর্ন করবেন। আজকে আপনার এশিয়া ভাই কিভাবে 6 ফিগার আর্ন করে, জাস্ট কিছু স্কিল ডেভেলপ করার মাধ্যমে আজকে 6 ফিগার আর্ন করছে। সো আপনি সেই স্কিলগুলো ডেভেলপ করেন, বিজনেস হবে, নো প্রবলেম। বিজনেস হবে টুডে টুমরো, অনেক বড় একটা বিজনেস আপনি বিল্ড করবেন ইনশাআল্লাহ। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, এটা তখনই সম্ভব। এবং কি টিম ইনসেন্টিভ, আমাদের আপনার যে ইনসেন্টিভ গুলো আছে, আমাদের দেখেন আমরা কাজ শিখলাম, বাধা জয় করলাম এবং প্রসেসের উপর বিশ্বাস রাখলাম, কিন্তু এত পরিশ্রমের শেষে ফল কি? এই স্লাইডটি আপনার সেই সব কষ্টের সার্থকতা এনে দেবে ইনশাআল্লাহ। স্লাইডে বড় করে লেখা আছে দেখেন, টিম ইনসেন্টিভ। ফর এভার লিভিং শুধু আপনাকে মাসে মাসে ইনকাম দেয় না, এটি আপনাকে এমন একটি জীবন দেয় যা আপনি আগে শুধু স্বপ্নে দেখেছেন। যখন আপনি আপনার টিমের মানুষদের সফল হতে সাহায্য করবেন, তখন কোম্পানি আপনাকে এই বিশেষ ইনসেন্টিভ গুলো আপনাকে দেবে। কেন? আপনি আপনার যে টিম ইনসেন্টিভের জন্য আপনি লড়াই করবেন। এই ইনসেন্টিভের জন্য যদি আপনি লড়াই করতে পারেন, তাহলে আপনি ফরএভার সর্বোচ্চ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দেখেন খেয়াল করে স্লাইডের ছবিতে দেখুন, কিছু মানুষ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে 2 হাত তুলে বিজয়ের উদযাপন করছে। এর মানে হলো স্বাধীনতা। মানে টিম ইনসেন্টিভের মাধ্যমে আপনি পেতে পারেন ফরএভার টু ড্রাইভ কার প্ল্যান, যেখানে আপনাকে কোম্পানি কোম্পানি আপনার পছন্দের গাড়ি কেনার জন্য বাড়তি টাকা দেবে, গ্লোবাল রেডি বিশ্বসেরা সব জায়গায় সম্পূর্ণ ফ্রি ভ্রমণের সুযোগ দেবে, চেয়ারম্যান বোনাস, কোম্পানি বার্ষিক লাভের যে অংশটা আছে সেখান থেকে একটি বিশাল অংশ যা আপনার জীবন বদলে দিতে পারে। সো একসাথে, মানে একসাথে বড় হওয়া। টিম ইনসেন্টিভ মানে হলো আপনি একা নন, আপনার টিমের প্রতিটি মেম্বারের যখন সফল হয় তখনই পুরস্কারগুলো আপনার হাতে আসে। এটি ফরএভারের সৌন্দর্য। এখানে অন্যর মঙ্গল করলেই নিজের মঙ্গল হয়। যখন আপনার টিমের কেউ 47,731 টাকা 2cc কমপ্লিট করে তার জীবন শুরু করে, তখন আপনি এই ইনসেন্টিভ এক ধাপ কাছাকাছি পৌঁছে যান। ডিয়ার উপস্থিতি, ডিয়ার অডিয়েন্স, টাকা সবাই ইনকাম করে, কিন্তু ফরএভার আপনাকে যেই সম্মান রিকগনিশন দেয় তা অমূল্য। হাজার হাজার মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে আপনি যখন আপনার টিমি ইনসেন্টিভের চেকটি ধরবেন, সেই মুহূর্তটি আপনার সারা জীবনের সব কষ্ট ভুলিয়ে দেবে ইনশাআল্লাহ, যদি একটু একটু চোখ বন্ধ করে ফিল করতে পারেন। আমাদের আমি হোসেন আরিফ বস কিন্তু প্রায় প্রতিটা প্রোগ্রামে কিন্তু চোখ বন্ধ করে আপনার এই ফিল করায়, এবং আমরা যারা চোখ বন্ধ করে ফিল করি, ঠিক আছে? সো ফিল করতে হবে। ফরএভারের প্রতিটি ফরএভারে দেখেন প্রতিটি স্লাইডে একের পর একসাথে যুক্ত 4 কোর। 4 কোর, 4 কোর হলো আপনার কাজের ভিত্তি, আর টিম ইনসেন্টিভ হলো আপনার চূড়ান্ত গন্তব্য। যারা আজকে ভাবছেন 47,731 টাকা অনেক বেশি, তাদের জন্য আমার প্রশ্ন, একবার ভাবুন তো, এই সামান্য মানে ইনভেস্টমেন্ট যদি আপনাকে বিশ্বের সেরা দেশগুলা ভ্রমণের সুযোগ দেয় এবং আপনার গ্যারেজে একটি মানে লটারি গাড়ি এনে দেয়, তবে কি এই সিদ্ধান্তটা সঠিক নয়? হ্যালো, টিম ইনসেন্টিভ হলো সেই আলো যা আপনাকে অন্ধকারের মধ্যেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আপনার টিমের মেম্বারদের হাত ধরুন, তাদের শেখান কিভাবে 4cc করতে হয়, এবং সবাই মিলে একসাথে এই রাজকীয় পুরস্কারগুলো অর্জন করেন। আমরা সবাই একসাথে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে চাই, আমরা সবাই একসাথে বিজয়ী হতে চাই। আপনি কি তৈরি আপনার টিম ইনসেন্টিভ বুঝে নিতে? যদি তৈরি থাকেন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। রিক্রুটমেন্ট, অর্থাৎ নতুন মেম্বারদেরকে জয়েন করাবেন, নতুন নতুন ব্যক্তিদেরকে স্পন্সরিং করবেন, পুরনো ও নতুন মেম্বারদের নিয়মিত অর্ডার নিশ্চিত করবেন, কিভাবে তারা অর্ডার করবে সেটা শিখাবেন, মোট বিক্রয় ক্রেতার সংখ্যা কত দিয়ে ভাগ করবেন, ব্যবসা করবেন, আপনার অল ওভার অলমোস্ট আপনার টোটাল টিমে যা বিজনেস হয়েছে সবকিছু আপনি কনভার্টেশন করবেন। তাহলে দেখবেন এখানে একটা ভালো একটা আপনার কাজ হবে। এবং সঠিক মন মানসিকতা লাগবে, রাইট মাইন্ডসেট লাগবে। রাইট মাইন্ডসেট ছাড়া কিন্তু আপনি কখনোই এখানে অর্জন করতে পারবেন না। ভয়কে দূর করতে হবে, আমি পারবো না বা মানুষকে অনেক দামি মনে করবে এমন নেতিবাচক চিন্তা থেকে আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং পজিটিভ সেলফ টক করেন। আপনি প্রতিদিন নিজেকে বলুন, আমি খুব সহজে স্পন্সর করতে পারি এবং আমি মানুষের বিজনেসে আনতে চাই। এটা আপনি রেগুলার বলেন।
এবং আপনি নামের একটা খনি তৈরি করেন, পরিচিত অন্তত 300 থেকে 1000 জন একটা লিস্ট তৈরি করেন, মানে বাছাই করেন, ওখান থেকে ইনভাইটেশন করেন। ইনভাইটেশন করার পর আপনি তাদের অপরচুনিটি নিয়ে আলোচনা করেন, কারণ সঠিক সময় মনে রাখবেন, জয়েন করাটা আপনার চাওয়ার চেয়ে সামনের ব্যক্তির জন্য সঠিক সময়ের টাইমিং এর উপর বেশি নির্ভর করে। আপনার জয়েনিং এর চাইতে ওই ব্যক্তির টাইমিং এর উপর বেশি নির্ভর করে। 3টি কাজে ফোকাস, প্রতিদিন অন্তত 5 জনকে ফোন দেওয়া বা কন্ট্যাক্ট করার অভ্যাস আপনি গড়ে তোলেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি আপনার ইনসেন্টিভ আপনি পৌঁছাতে পারবেন। ডিয়ার অল উপস্থিতি, টিম ট্রেনিং এন্ড এম্পায়ার ইউর রেজাল্টস। আমরা এখন আমাদের স্লাইডের একদম শেষ প্রান্তে প্রায় চলে আসছি। আমাদের আসলে কাজ শুধু রিক্রুইট করা নয়, বরং আমাদের টিমের রিটেলার দক্ষ করে তোলা। আমাদের টিমে যারা থাকবে সবার জন্য রিটেলার দক্ষ হয় সে বিষয়ে ফোকাস দেওয়া। এনভায়রনমেন্ট, এমপ্লয়মেন্ট, আপনি নিজে হয়তো 4CC করতে পারেন, কিন্তু আপনার টিমের 10 জন যদি 4CC করতে শেখে তবে আপনার মোট বিজনেস হবে 40CC। আপনার রিটেলাররা যদি বেশি দক্ষ হবে আপনার বিজনেস তত বেশি অটোমেশনে যাবে। রিটেল স্ট্র্যাটেজি, টিমের মেম্বারদের শেখান কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয় এবং কিভাবে প্রোডাক্টের গুণগত মান তুলে ধরতে হয়। একসাথে কাজ করা, দেখেন ছবিতে দেখেন একজন ট্রেনার তার টিমকে হাতে কলমে শেখাচ্ছেন। আপনি আপনার টিমের জন্য নিয়মিত ছোট ছোট ট্রেনিং সেশন করুন। যখন আপনার টিমের মানুষগুলো টাকা আয় করতে শিখবে তখন তারা কখনো বিজনেস ছেড়ে যাবে না। এটা আপনি রেগুলার করতে থাকেন এবং টিমকে শক্তিশালী করাই হলো আপনার লিডারশিপের আসল পরিচয়। আপনি যত বেশি মানুষকে সফল বানাবেন কোম্পানি আপনাকে তত বেশি পুরস্কৃত করবে। আজ থেকে আপনি নিজের টিমের জন্য ট্রেনার হয়ে ওঠেন। আপনি যত বেশি ট্রেনার হয়ে উঠবেন তত বেশি আপনার কাজ হবে। এই জন্য আপনার নিজের টার্গেট, আপনি নিজের টার্গেট, আপনার টিমে কাদের দরকার, যেমন শিক্ষার্থী, গৃহিণী বা পার্ট টাইম কাজ খুঁজছে এমন কেউ, আকর্ষণ করেন তাদেরকে। আপনি আপনার মতো করে মানুষকে আকর্ষণ করুন, তাদের জোর করবেন না, বরং সুযোগটি দেখিয়ে দেন তাদের কিভাবে আগ্রহ করে তোলে। এবং শুধু সদস্য বাড়ানো নাই, বরং একে অপরকে সাহায্য করার মন মানসিকতা তৈরি করতে হবে। টিমের সংখ্যা 1000 থাকলেও কোনো লাভ নাই যদি তারা না সঠিক মন মানসিকতার মানুষ হয়। এবং কি নিজে প্রোডাক্ট ব্যবহার করেন, অন্যদের আত্মবিশ্বাসের সাথে আপনি বলতে পারেন। আপনি নিজেকে ব্যবহার করেন এবং মানুষের সমস্যা, যেমন যেমন স্কিন কেয়ার বা যেমন এনার্জি বুস্ট করার জন্য বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো প্রয়োজন তো সেগুলো নিয়ে আপনি নিজে ব্যবহার করেন, এগুলো নিয়ে আপনি আলোচনা করেন, তাহলে দেখবেন আপনার বিজনেস ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো হবে। ক্রিয়েট এ কমিউনিটি, চলেন, বিজনেস নয় পরিবার। ফরএভার শুধু পণ্য কেনা বেচার জায়গা নয়, এটি এটি মানে সম্ভাবনা মানুষদের একটি শক্তিশালী নেটওয়ার্ক বা পরিবার, একসাথে এগিয়ে চলা। যখন আপনি একটি কমিউনিটি তৈরি করবেন তখন একে অপরকে সাফল্য সবাই আনন্দিত হবে এবং কেউ কাউকে পেছনে ফেলে যাবে না, সবাই সবার হাত ধরে উপরে ওঠানো ব্যস্ত থাকবে। এক কথায় আপনার স্থায়ী সম্পর্ক লাগবে কাস্টমার এবং টিম মেম্বারদের সাথে এমন সম্পর্ক তৈরি করুন যেন তারা আজীবন আপনার সাথে থাকে। শেয়ারিং ইজ কেয়ারিং, নিজেদের অভিজ্ঞতা এবং জ্ঞান সবার সাথে শেয়ার করার মাধ্যমে এই কমিউনিটি আরো বড় এবং মজবুত করে তুলুন, তাহলে বিজনেস আপনার আরো বাড়বে। আমরা শুরু করেছিলাম 4 কোর দিয়ে, আর শেষ করছি একটা কমিউনিটির মাধ্যমে। চলুন আমরা আর অল্প কিছু সময় আমরা নেব, আমরা তারপরে শেষ করে দেবো ইনশাল্লাহ, যত অনেক সময় হয়ে গেছে। 4 কোর আপনার ব্যক্তি, রিক্রুটমেন্ট, রিটেনশন, প্রোডাক্টিভিটি এবং ডেভেলপমেন্ট, এই 4টি হচ্ছে আপনার চাকা। সচল রাখুন। এক কথা আপনার এই বিজনেসের এই যে যেটা বললাম আবার একটু বলি, যে রিক্রুটমেন্ট, রিটেনশন, প্রোডাক্টিভিটি এবং ডেভেলপমেন্ট, এই 4টি এটা হচ্ছে আপনার চাকা। এই চাকাগুলো আপনাকে সচল রাখতে হবে। বিনিয়োগই আপনার শুরু। 47,731 টাকায় 2CC প্যাকটি আপনার খরচের বোঝা নয়, এটি আপনার গ্লোবাল বিজনেসের লাইসেন্স। আপনার লিস্টই আপনার শক্তি। আজই বাড়ি গিয়ে 300 থেকে 1000 জন্য একটা লিস্ট তৈরি করবেন, যাই যেখানে আছেন সেখানে গিয়ে লিস্ট তৈরি করে ফেলবেন, করে ধৈর্যের সাথে আপনার সফলতার আপনার যে সফলতা এই প্রসেস এবং টাইমিং এর উপর বিশ্বাস রাখুন। এবং রাতারাতি কিছু না হলেও কিছু হয় না, কিন্তু লেগে থাকলে সবাই হয়, এটা আপনাকে বুঝতে হবে এবং ক্লিয়ারিটি থাকতে হবে। যদি থাকতে পারে তাহলে আপনার অবশ্যই বড় একটা সাফল্য কিন্তু আপনার চলে আসবে ইনশাল্লাহ। যে আমাদের যে ড্রিম লেভেল ম্যানেজার, এটা অবশ্যই কোয়ালিফাই করতে পারবে ইনশাল্লাহ। এবং নেক্সট ট্রেনিং এ আপনারা বুঝতে পারবেন ফার্স্ট স্টেপ টু ম্যানেজার, কিভাবে ফার্স্ট স্টেপ থেকে ম্যানেজার হওয়া যায়। এই ট্রেনিং ইনশাআল্লাহ নেক্সট কোনো ট্রেনিং আপনারা পাবেন, আমিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে আপনারা ফার্স্ট স্টেপ টু ম্যানেজার। আজকে আমাদের 4 কোর থেকে শুরু হয়েছিল, শেষ হবে আরো কিছু স্লাইড আছে। তবে আপনি যে ফার্স্ট স্টেপ টু ম্যানেজার কিভাবে প্রথম থেকে ম্যানেজার হবেন, এই ট্রেনিংটা ইনশাআল্লাহ পরবর্তীতে কোন এক সময় পাবেন, আল্লাহ যদি বেঁচে রাখে, আমাকে যদি সুস্থ রাখে এবং আপনাদেরকে যদি আল্লাহ হায়াত করে এবং কি সুস্থ রাখে, অবশ্যই সেই ট্রেনিংটা আপনি পাবেন। এবং সেই ট্রেনিংটা আমি অনেক বেশি স্টাডি করছি ইনশাআল্লাহ। এবং আমাদের যে ড্রিম লেভেল ম্যানেজার, ফার্স্ট স্টেপ টু ম্যানেজার, সেই লেভেলটা আমরা কিভাবে কোয়ালিফাই করব, আমাদের মুভ আপটা কিভাবে হবে, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা অবশ্যই ক্লিয়ারিটি পেয়ে যাব।
প্রথমত কি করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে। আপনার টিমের কাকে কত সিসি করতে হবে তার একটি রোড ম্যাপ আপনাকে তৈরি করতে হবে। তাকে আপনার রোড ম্যাপ একটা তৈরি করে দেন। যখন আপনি রোড ম্যাপ তৈরি করে দিবেন তখন আপনার কাজ হবে। এবং প্রতিদিন এবং সপ্তাহ শেষে কত আপনার ভলিউম সেলস হলো তার একটা নিয়মিত ট্র্যাকিং শেখান। কিভাবে আপনার এফবিও লগ ইন করে দেখবে তার আইডি থেকে কত সেল গেছে, তার টিম থেকে কত সেল গেছে, এগুলো শিখাইতে হবে এবং নিজেও দেখতে হবে প্রতিদিন। আপনারা তো এই কাজ করেন না, আপনারা কি করেন? হ্যালো, প্রতিদিন আপনাকে এফবিআইডি লগ ইন করতে হবে এবং ওই এফবিআইডি লিখতে হবে। ওই যে বোতল, ওই বোতলটা দেখতে হবে যে কত কত পয়েন্টের পণ্য গেছে। আপনার মনিটরিং রিপোর্টিং ডেইলি আপনি লগ ইন করবেন, সেল যাক বা না যাক। এটা আপনাকে আপনাকে সাহসিকতা গড়ে তুলতে আপনাকে আরো অনেক বেশি হেল্প করে। এবং কি করতে হবে যে আপনার মানে ডজ ইট ওয়ার্ক, এটা কি কাজ করে? সমান বিশ্বাস। যখন কেউ প্রশ্ন করে এটি কি আসলেই সম্ভব, তখন আপনারা বা আপনার টিমের সফলতার গল্পগুলো শোনান। আপনি যে সফল হয়েছেন, আপনার টিমে যে সফলতা পেয়েছে, এই গল্পগুলো আপনি শোনান। সিস্টেমের শক্তিটা আপনি তুলে ধরেন। এটি কোনো লটারি নয়, বরং এটি গতানুগতিক সিস্টেম যা সঠিক পরিশ্রম করলে কাজ করে। সবচেয়ে উত্তর হচ্ছে হ্যাঁ বলে দেন। এটি লক্ষ মানুষের জীবন কাজ করছে এবং আপনার জন্য করবে। তার জীবন, সবার মানুষের জন্য যত জীবন পরিবর্তনের কাজ করছে, আপনার জীবন পরিবর্তনের জন্য কাজ করবে। এটা তাকে ক্লিয়ার করেন। যদি এটা ক্লিয়ার করতে পারেন দ্যাটস এনাফ। এখন ঘটনা হচ্ছে ম্যানেজার যদি উদাহরণ তৈরি করেন, ম্যানেজার্স লিড বাই এক্সাম্পল। একজন সত্যিকারের লিডার বা ম্যানেজার শুধু হুকুম দেন না, তিনি একজন কাজটি করে দেন। আপনি ব্যক্তি যদি আজকে যদি নিজে কাজ করেন, আপনি যেই লেভেলে থাকেন না কেন, আপনি যদি নিজে কাজ করেন তাহলে আপনার টিমে প্রতিটা ব্যক্তি কাজ করবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং প্রতিটা ম্যানেজারদের অবদান অবশ্যই থাকতে হবে। ম্যানেজারদের অবদান যত বেশি থাকবে আপনার কাজ তত বেশি বেড়ে যাবে। এবং সর্বোপরি আমরা রেজাল্ট, যত কাজ করবো আমাদের রেজাল্ট তত বেশি আসবে। আমরা যদি কাজ বেশি করি আমাদের রেজাল্ট অবশ্যই আসবে, আর যদি কাজ আমরা যদি না করি আমাদের রেজাল্ট আসবে না। এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। যদি এই বিশ্বাসটা নিজের উপর থাকে অনেক কিছু করা সম্ভব। এবং বিলিভ ইন ইউর সেলফ, আমি কিছু স্লাইড স্কিপ করে যাচ্ছি, অনেক সময় লেগে যাবে। বিলিভ ইন ইউর সেলফ, সেটা আমার কথা না। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে প্রতিটা মানুষ একটি কথা বলে, বিলিভ ইন ইউর সেলফ। মূল কথা হলো আঙ্গুরকে না চাপলে ওয়াইন হয় না, আর ফুলকে না পিষলে সুগন্ধি বের হয় না। ঠিক তেমনি আপনার জীবনের চাপ বা পরিশ্রম, প্রেশার, প্রেশার আপনাকে আরো দক্ষ করে তুলবে। প্রেশার আপনাকে, এই যে গত গত সেমিনারে কাঞ্চন কোচ কাঞ্চনের একটা ট্রেনিং করেছিলাম গত 2 দিন আগে, তিনি একটা কথা বলেছিলেন, প্রেশার, প্রেশার আপনাকে ভয় দেখায় না, প্রেশার আপনাকে হেরে যেতে দেয় না, প্রেশার আপনাকে আরো উন্নত, আপনাকে দক্ষ করে তুলবে। আপনার ভেতরে সেরাটা বের করে আনবে আপনার প্রেশার। আপনি যা বলবেন, আপনার বাধা, আপনার ভয়, সবকিছু এগুলো আপনি কিচ্ছু পাবেন না। কারণ এই চাপই আপনাকে একজন হীরা হিসেবে গড়ে তুলবে, আপনাকে ডায়মন্ড হিসেবে গড়ে তুলবে, সিনিয়র ম্যানেজার আপনাকে গড়ে তুলবে। প্রেশার নিতে হবে। পুরো পৃথিবীর আগে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, তবে আপনি অর্ধেক পথ আপনি জয় করে ফেলছেন। যদি একটা কথা বিশ্বাস করেন, আপনি যা বলবেন আপনার জয় শুরু। আপনার আপনার নিজের চিন্তা থেকে, আপনি যা চিন্তা করবেন সেখান থেকে আপনার জয় শুরু হবে ইনশাল্লাহ। এবং যদি এই বিশ্বাসটা নিজের উপর রাখতে পারেন, অনেক কিছু সম্ভব ঢের উপস্থিতি। শুধু এটুকু বিশ্বাস করেন, যখন 2022 না 23-এ যখন সুপারভাইজার স্টেজে উঠে বলেছিলাম, আই ক্যান, আই উইল, আই ক্যান, আই উইল, আই ক্যান ডু ইট, আই ক্যান অ্যাচিভ ইট, আই এম দ্য উইনার, আই এম দ্য বেস্ট, আই এম দ্য চ্যাম্পিয়ন। হ্যাঁ আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি ইতিহাস গড়তে পারবো ইনশাল্লাহ। এরকম একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস নিজের প্রতি থাকতে হবে ভাই। আরে ভাই, নিজের প্রতি থাকতে হবে। সো আজকের এই টোটাল ট্রেনিং প্রোগ্রাম, আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। সো আমরা শেষ পর্যন্ত অলরেডি চলে এসেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ লং একটা সময় আমার সাথে দেওয়ার জন্য। সো আমি আপনাদের থেকে কিছু অনুমতি নিতে চাই যে আজকের এই ট্রেনিং প্রোগ্রাম থেকে আপনি কে ডিসিশন নিয়েছেন যে আপনি যদি 4 কোরটা সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন, পরে এবার আপনার এত সুন্দর একটা বিজনেস বিল্ড হবে যা আপনি লাইফে কখনো পরিকল্পনা করতে পারেননি। এবং ফার্স্ট স্টেপ টু ম্যানেজার, নেক্সট ট্রেনিংটা কিভাবে পাবেন অবশ্যই আপনাদেরকে জানাই দেওয়া হবে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি শিহাব ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কথা হবে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথা হবে নেক্সট কোন সেমিনারে। চলে যাবো সম্মানিত হোস্ট আনিস ভাইয়ের কাছে। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় মেন্টর এমডি শাহাব ইসলাম বসকে আজকে এত চমৎকার ভাবে আমাদের মাঝে নতুন এবং ইউনিক একটা স্লাইড আমাদের উপহার দেওয়ার জন্য। আজকের অডিয়েন্সে আমরা যে সকল এফডিও ছিলাম, আমরা একটু কমেন্টে দেখতে চাই আসলে আজকের সেমিনারের পর থেকে কি আপনি এখনো বসে থাকবেন নাকি আপনি কাজে নেমে পড়বেন? কারণ দেখেন যে অবশ্যই আমরা যদি চাই
তাহলে পৃথিবী জয় করতে পারি। একটা দুইটা এফবিও, একটা দুইটা কাস্টমার, এটা কিন্তু কোনো ব্যাপার না। পাশাপাশি আমাদের যেভাবে প্রতিনিয়ত সাপোর্ট সহযোগিতা করা হচ্ছে, দেখেন আমরা কিন্তু বিজনেস শুরু করেছিলাম, কিন্তু আমরা সামনের দিকটা আরো কিভাবে এগিয়ে যাব এই বিষয়টা আমরা অনেকেই ধারণা এখনো নিতে পারতেছিলাম না। কিন্তু আজকে টোটালি 4 কোর সেমিনারটা টোটালি কোম্পানির একটা স্লাইড থেকে আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। তো আমরা প্রতিনিয়ত এমন সেমিনার পেলে আরো চমৎকার ভাবে আমাদের বিজনেস আরো দীর্ঘ টাইম, লং টাইম আমরা অনেক আনন্দ এনজয়ের সাথে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবো। সো আজকের পুরো প্রেজেন্টেশন থেকে আমরা যে যেই পয়েন্টগুলো রিসিভ করতে পারছে, অবশ্যই এই পয়েন্টগুলোর উপর যখন আমরা আমল করা শুরু করব তখন মূলত আজকের ট্রেনিং এর যে সময়টা আমরা দিয়ে গেলাম এই সময়ের মূল্য আমরা পাবো। সো আমরা যদি এইটা শুনে আবার ঘুমায় থাকি, সকালবেলা উঠে ভুলে যাই, তাহলে কিন্তু কোনো কাজে আসলো না, সময়টাই নষ্ট হলো। সো আমরা লং একটা টাইম সময় দিয়ে গেছি কিছু শেখার জন্য, জানার জন্য। সো আমি প্রত্যেককেই বলবো, দিনে অন্তত 5 জন ব্যক্তির সঙ্গে আপনি পরিচয় হন, সেখান থেকে দেখবেন যে আপনার কাস্টমার, আপনার টিম পার্টনার আপনি পেয়ে যাবেন। এবং কাস্টমার টিম পার্টনার দুইটাই সমানভাবে, আমাদের দাড়ি পাল্লার মতন একটা স্লাইড ছিল যেখানে আপনার দুইটাই সমান রেখে আপনি কাজ করে যাবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি আপনার এই বিজনেস লং একটা টাইম নিয়ে যেতে পারবেন। সো সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি এবং দেখা হবে নেক্সট কোনো সেশনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।